তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশ্বত। আজকে আমরা ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্সের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার মোল কনসেপ্ট বা মোলের ধারণা নিয়ে আলোচনা করব। আমরা মোলের ধারণার যে সমস্ত এটা নিউমেরিক্যালি নিউমেরিক্যাল চ্যাপ্টার, এবং এই নিউমেরিক্যাল চ্যাপ্টারের যে সমস্ত তথ্যগুলো আমাদেরকে তার আগে জানা দরকার, অর্থাৎ ম্যাথ করার আগে আমাদের যে সমস্তগুলো জানা দরকার, সেগুলোকে আমি একটি ওয়ান শট ভিডিওর মাধ্যমে, অর্থাৎ পার্ট 1 ওয়ান শট ভিডিওর মাধ্যমে ছেড়ে দিয়েছিলাম, আপলোড করে দিয়েছিলাম। আজকে আমরা মূলত বিগত 4 বছরের বা বিগত 4 থেকে 5 বছরের যে সমস্ত ম্যাথমেটিক্সের নিউমেরিক্যালসগুলো রয়েছে আমাদের এই ক্লাস 9-এর মূল ধারণার বা মূলের ধারণার যে চ্যাপ্টারের যে অঙ্কগুলো, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে আমরা মূলত মূলের ধারণা বিগত 5 থেকে 4 বছরের যে সমস্ত মোস্ট রিপিটেড কোশ্চেনগুলো, সেগুলো নিয়ে খুবই হাতে গোনা কোশ্চেন্স, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করতে চলেছি। তো চলো দেখো, তো প্রথম যেটা হয়েছে সেটা হচ্ছে, আচ্ছা আমি ভিডিওটা পজ করে নিচ্ছি। ভিডিওটা পজ করে নিলে ভিডিওটাও শর্ট হবে। তো দেখো, কোশ্চেনটা লিখে নিয়েছি। সেটা হচ্ছে এসটিপিতে 66 গ্রাম বা 66 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 67.2 লিটার। গ্যাসটির আণবিক ভর এবং গ্যাসটির একটি অণুর ভর নির্ণয় করি। তাহলে আমাদের কোশ্চেন করা দিয়েছে, দুটো কোশ্চেন দিয়েছে, একটা গ্যাসটির ভর, আণবিক ভর, এবং গ্যাসটির একটি অণুর ভর। দেখো, আণবিক ভর মানে কি আমরা জানি যে আণবিক ভর মানে কি না, একটি অণুর ভরকে বোঝাচ্ছে, ঠিক আছে। সুতরাং এসটিপিতে 66 গ্রাম একটি গ্যাস, তাই তো, যেখানে এসটিপি বলেছে অর্থাৎ সেখানে 22.4 লিটার কথাটা মাথায় আসবে তাহলে আমাদের। সুতরাং আমরা জানি যে আমরা জানি যে 22.4 লিটার গ্যাসের বা মোল সংখ্যা হয় কত? মোল হয় 1, বা মোল সংখ্যা লিখি, যদি মোল সংখ্যা 1 মোল, ওকে। এবার যদি লিখি কোনো সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই, কারণ ওদিনকে আমি ওই জন্যই সূত্র কিছু দিইনি, কারণ সূত্র দিলে ঘুটিয়ে যাবে। এই ঐকিক নিয়মে করো, একদম হয়ে যাবে। দেখো, 1 লিটার গ্যাসের মোল সংখ্যা তাহলে কত? 1/22.4 মোল, ঠিক আছে। এবার আমাদের কোনটা বলে দিচ্ছে? 67.2, এটাকে ইনপুট করো। 67.2 লিটার গ্যাসের মোল সংখ্যা কত? 1/22.4 ইন্টু 67.2, ঠিক আছে। এবার কাটাকুটি করো। কাটাকুটি করলে কি হয় দেখি, কাটাকুটি করলে কি হয়। যদি 2 to 4 ইন্টু 2 দিয়ে কাটি, হবে না? হবে না। যদি 2 to 4-কে যদি 3 দিয়ে কাটি, হ্যাঁ, এটা 4, 3 4 12, 2 হাতে রয়েছে 1, 3 6 7 6, 672 পয়েন্ট, ওকে। তাহলে এটাকে আমরা 3 দিয়ে কাটতে পারছি। সুতরাং এটা হচ্ছে 3 মোল। চলো, আমাদের 3 মোল পেয়ে গেলাম। এবার আমাদের এর আণবিক ভর নির্ণয় করতে হবে, তাই তো, ওকে। আণবিক ভর নির্ণয় করতে হবে। সুতরাং গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির আণবিক ভর, তাই তো। গ্যাসটির আণবিক ভর মানে কি না, গ্যাসটি এখানে রয়েছে কি 66 গ্রাম, ভরটা এখানে দিয়ে দিয়েছে। এসটিপিতে 66 গ্রাম ভরের একটি গ্যাস রয়েছে। কত গ্রামের রয়েছে? 66 গ্রাম ভরের একটি গ্যাসটা রয়েছে, এবং সেইটাকে কি করছে না, কত? এটা 3 মোলের রয়েছে, ঠিক আছে। 3 মোল মানে 66 গ্রাম, ঠিক আছে। তাহলে 3 মোল মানে যদি 66 গ্রাম হয়, তাহলে গ্যাসের আণবিক ভর হবে কত? কাটো, 22 গ্রাম। ব্যাস, এটা আমাদের 1 নম্বর উত্তর হয়ে গেল। 2 নম্বর উত্তর কি বলছে না, গ্যাসটির আণবিক ভর, গ্যাসটির একটি অণুর ভর, ঠিক আছে। গ্যাসটির একটি অণুর ভর কিভাবে নির্ণয় করব? দেখো, গ্যাসটির একটি অণুর ভর মানে 1 বাই বলছি, আমাদের একটি অণুর ভর কত বেরিয়েছে, মানে একটি আণবিক ভর কত বেরিয়েছে? 22। এবার ওর সঙ্গে আয়ন সংখ্যা বা এনে লিখে দাও, 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, ওকে। 6.022 ওকে। তারপরে এরকম করে রাখতে পারো, অথবা 22 ইন্টু, দেখো যদি এটাকে যদি আমরা এরকম ভগ্নাংশে না রাখতে চাই, কীভাবে রাখবে? ধরো তোমরা তো সূচকে পড়েছো যে ধরো 1/3 রয়েছে,
হ্যাঁ, তাহলে ধরো 1/3 হচ্ছে, যদি আমি এটাকে এখানে আছে কী হবে না 3 - x এরকম হয়ে যাবে। তো সেটাকেও যদি এই দেখো এর মাথায় সূচক আছে কি, এর মাথায় সূচক হচ্ছে 23, তাহলে এটা কীরকম হবে 6.022 × 10⁻⁻23 এরকমও করতে পারো, অথবা এরকম করেও রেখে দিতে পারো, যে কোনো একটা, উভয় ঠিক হবে। ঠিক আছে, দুটোই সেম, তো তোমরা যে কোনো একটা করে রাখতে পারো। তো এইটা হলো আমাদের 1 নম্বর অঙ্ক শেষ। ঠিক আছে, দেখো এই সমস্ত অঙ্ক একই রকমের সূত্র, একই রকমের জিনিস দিয়ে করা হয়, এগুলো একটু ডিফারেন্ট। দেখো ডিফারেন্ট না হলে তো আর আমার আর অন্যান্য ক্রিয়েটার্স বা মানে অন্য ক্রিয়েটার্সদেরও আমি কিছু বলছি না, মানে আমার আর অন্যদের মধ্যে তফাৎ তাহলে কী রইল, আর আমি তো কিছু ইউনিক দেওয়ার চেষ্টা করবোই না তোমাদেরকে। ওর জন্যেই আমি যথাসাধ্য চেষ্টা করছি যে তোমাদেরকে যাতে একটু ঠিকঠাক এবং কম খাটনির মধ্যে যাতে ঠিকঠাক পথে তোমরা যেতে পারো এবং ঠিকঠাক জায়গায় বান চালাতে পারো, সেটা হচ্ছে আমার মেন লক্ষ্য। ঠিক আছে, তো চলো পরের অঙ্কটা টুকে নিই আমি। তো দেখো আমি তোমাদেরকে পরের অঙ্কটাও টুকে দিয়েছি যে 2 মোল অ্যালুমিনিয়াম সালফেটে মোট আয়নের সংখ্যা কত। এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, কিন্তু দেখতে এত ছোটো মনে হচ্ছে, অঙ্কটা কিন্তু অতটা ছোটো না, কিন্তু সহজ, কিন্তু খুবই সহজ। দেখো দেখো অ্যালুমিনিয়াম সালফেট, ঠিক আছে, আমাদের আগে অ্যালুমিনিয়াম সালফেটটার সংকেত জানতে হবে। তো চলো লিখি আমরা, অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট হচ্ছে Al2SO4 ওকে, Al2SO4 এবার দেখো এখানে এই যে সংকেতটা লিখলাম অ্যালুমিনিয়াম সালফেট SO4 লিখলাম। এবার এখানে কিছু জিনিস আছে, যেমন NaCl দেখতে পাচ্ছ আশা করি। এই NaCl কে ভাঙলে যেমন Na+ আর Cl- উৎপন্ন হয়। হ্যাঁ, বা যদি 2NaCl কে নিই তাহলে Na2+ এবং Cl- উৎপন্ন হয়। তেমনই এইখানেও কিন্তু মানে যদি এখানে 2 মোল, এখানে ধরো এখানে 1 মোল রয়েছে, 1 মোল মানে এরকম হবে যে 2Na+ 2Cl-, যদি এখানে 2 মোলের জায়গায় 1 মোলের জায়গায় 2 মোল থাকতো তাহলে 2Na2+ এবং Cl-, যাই হোক এরকম একটা হতো। তো তেমনিও এই যে এখানেও কিন্তু একটা ভাগ হয়ে যাবে। দেখো আমরা যদি 2 মোলটাকে বাদ দিই, এখন একটু 2 মোলটাকে বাদ দিয়ে যদি শুধুমাত্র এইটাকে দেখি, শুধু এই যে মানে কি বলবো, শুধু এই ওয়ার্ডসগুলোকে দেখি, হ্যাঁ, বা যদি এই কম্পোনেন্টসটাকে দেখি, তাহলে এখানে দেখা যাবে যে 2 মোল, অর্থাৎ এই যে 2 মোলটা, 2 মোল Al2SO4 এ 2 মোল Al2SO4 3 থাকে 2Al3+, ঠিক আছে, 2Al3+, এবং তিনটি হচ্ছে SO4 2-, SO4 2-, ঠিক আছে, SO4 2-, 2Al মানে 2 মোল Al3+ এবং SO4-2 থাকে, 3টি SO4- থাকে, অর্থাৎ মোট মিলিয়ে 5টি আয়ন থাকে, আয়ন। ঠিক আছে, এইগুলোকে বলা হচ্ছে আয়ন। প্লাস মাইনাসটাকে তুমি যদি বাদ দাও, 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয় না, 5 হয় তো, তাই সুতরাং লিখতে হবে, সুতরাং মোট 5টি আয়ন থাকে। এবার দেখো 2 মোল Al2SO4 এর মধ্যে Al2 এর আণবিক সংখ্যা মানে আয়নের সংখ্যা, ঠিক আছে, 2। এবার যদি দেখো 2 মোল, আমরা এখানে আলোচনা করছি 2 মোল Al2SO4 হোল 3 তে, তাই তো, মানে অ্যালুমিনিয়াম সালফেট নিয়ে আলোচনা করছি। এবার 2 মোলটা, এই 2 মোলটা মানে যদি দেখায় পুরো এইটার সঙ্গে পুরো কানেক্টেড আছে, তো যদি এই 2 মোলটাকে যদি আমি দেখাই
তাহলে এই 2 মোলটা মানে একবার এর সাথেও থাকবে আবার একবার এর সাথেও থাকবে। হ্যাঁ, মানে 2 মোলটা পুরোটা কম্পোনেন্টের সঙ্গে কানেক্টেড রয়েছে। যেমন আমরা এখানে ভেঙে দিলাম যে Al3+ এবং SO4 2-, ভেঙে দিলাম। এখানে তো যেমন ভাঙা ছিল না প্রথমে, এরকমই ছিল প্রথমে। তাহলে একবার এই দুইয়ের যে ভারটা বা দুইয়ের যে গ্র্যাভিটিটা বা দুইয়ের যে ক্ষমতাটা 2 মোলে, সেটা একবার Al2-তে যাবে, আবার 2 মোলের যে আরেকটা ক্ষমতাটা সেটা আবার SO4 3-তে যাবে, হোল 3-তে যাবে। তো তাই দেখবো আমরা আয়ন থাকে, তাই তো। এবার তাহলে যদি এরকম করে ভাবো যে Al2SO4 3 ইন্টু 2 মোল কেমন হবে তাহলে? তাহলে যদি আমি এই দুটোকে যদি এরকম করে দিই, ভাগ করে দিই, সাপোজ ভাগ করে দিচ্ছি, এখানে ব্র্যাকেট থাকবে না, যদি ভাগ করি তাহলে কি হবে, এই 2 মোলটা একবার এর সাথে গুণ হবে, আবার এই 2 মোলটা একবার এর সাথে গুণ হবে, তাই তো, তাই তো। ওকে, এবার এইটা মানে কি, এই Al2 মানে কি 1 মোল Al2 আছে এর মধ্যে, কিন্তু হ্যাঁ এর মধ্যে 1 মোল Al2 আছে, কিন্তু যেহেতু এটা 2 মোল তাই 2 মোল হয়ে গেল। অর্থাৎ কি, তুমি যদি 1-এর সঙ্গে 2 গুণ করো তাহলে কত হবে, 2 হবে তো। তেমনি 1 মোল Al2SO4 3-তে বা অ্যালুমিনিয়াম সালফেটে কত সংখ্যক Al2 থাকে? 1 মোল Al2SO4 3-তে বা 1 মোল অ্যালুমিনিয়াম সালফেটে 1 মোল Al2, হ্যাঁ সরি Al3+ থাকে, Al2 লিখছি, Al3+, হ্যাঁ Al3+ থাকে, ঠিক আছে। এবার আমি যদি এখানে 1 মোলের জায়গায় 2, আচ্ছা ঠিক আছে দাঁড়াও, 1 মোল Al2SO4 বা অ্যালুমিনিয়াম সালফেটে 1 মোল Al3+ থাকে, ঠিক আছে, বুঝতে পেরেছ। আর 0.5 মোল SO4-2 থাকে, ঠিক আছে। মানে যদি 1 মোল থাকে, মানে পুরোটাতে যদি 1 মোল থাকে, তাহলে Al2-তে যাবে 1 মোল আর এটাতে যাবে হাফ মোল, ঠিক আছে, বুঝতে পেরেছ। যেমন তোমাদেরকে দেখেন না 2NaCl-এ 2Na+ হবে, হ্যাঁ 2Na+ হয়, মানে 2 মোল আসছে, আর এখান থেকে Cl- যায়, ঠিক আছে। যাই হোক, ওটা পরে দেখো, তোমাকে পরে দেখাবো আবার। তো SO4, এবার যদি আমি এর সঙ্গে যদি 2 যোগ করি আবার, যদি আমি সঙ্গে এবার যদি 2 যোগ করি, তাহলে কি হবে, তাহলে দেখো 2 মোল আছে তো এখানে, 2 মোলের সঙ্গে এখানে 2 যোগ করি তাহলে 2 মোল, তাহলে 2 মোল হবে এটা, 2 মোল L3+, তো সেটাই আমরা এখানে লিখবো। মানে এই অঙ্কটা একটু বোঝার অঙ্ক আছে, হ্যাঁ, ধার ধার করে মুখস্থ করলে কিন্তু হবে না। সুতরাং আমরা লিখলাম যে 2 মোল Al3+, 2 মোল Al2SO4 এর মধ্যে Al3+ এর কি বলেছে, আয়নের সংখ্যা মানে কি, ওই 6.022 × 10⁻23 এর আয়ন সংখ্যা হচ্ছে কত না 2 মোল, তো 2 × 6.022 × 10⁻23, 6.022 × 10⁻23। ভালো করে দেখো, এখানে আমি 2 লিখেছি না, 2, এই যে 2 লিখেছি না, এই 2টা কিসের জন্য লিখেছি বলো তো, 2টা লিখেছি দুটি Al3+ উৎপন্ন হয় ওর জন্য, আর 3T লিখেছি মানে কি না 3টি SO4 2- উৎপন্ন হয়, তাই মানে আমি যেমন এটাকে লিখেছি যে A2Al3+, আবার এটাকেও তাহলে লিখতে পারতাম যে 3SO4 2- লিখতে পারতাম, লিখিনি, আলাদা করে লিখেছি যাতে তোমাদেরকে পরে বোঝাতে সুবিধা হয়, ঠিক আছে। তাই এই যে 2Al মানে কিন্তু দুটি Al3+, তাই আমি 2 গুণ করছি, 2 মোল তো রয়েছে, 2 মোল পুরোটার সঙ্গে রয়েছে। এবার আমি যদি এখানে দেখি যে এই Al3+টা কতটা রয়েছে, এখানে Al3+টা এখানে কটা রয়েছে, 2 মোল রয়েছে, মানে 2 মোলে কটা Al3+ রয়েছে, দুটি রয়েছে Al3+।
তাই আমি দুটি L3 প্লাসের সঙ্গে গুণ করছি, 12.044 23। সরি, ঠিক আছে। তো এই হলো প্রথমটা 6.02 × 10⁻23, তাই তো লিখলাম এটা। এবার ভালো করে দেখো, 2 আছে তো, 2টা কিসের গুণ করলাম? L3 প্লাস, মানে এটা যেহেতু দুটো ছিল এখানে তাই 2 লিখলাম। এবার এর সঙ্গে আবার একবার 2 গুণ করবো, কেন না 2 মোল রয়েছে তাই। ভালো করে বোঝো, আমি তোমাকে বলে দেবো আবার পরে, ঠিক আছে। এই 2 মোল, ঠিক আছে, 2 মোলটা আবার গুণ করবো, মানে প্রথমে কি ওর সাথে ছিল, প্রথমে কি ওর সাথে রয়েছে কি L3 প্লাসের সঙ্গে কি রয়েছে, 3 প্লাসের সঙ্গে কি রয়েছে, একটা 2 মোল রয়েছে, আর ইন্টু দুটি আয়ন রয়েছে, দুটি আয়ন রয়েছে, এই যে দুটি আয়ন রয়েছে, তাই আমি ওটাকেই গুণ করছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তাই তো, হ্যাঁ, একবার তাহলে গুণ করি, 2 4, তাই তো। আচ্ছা, 12 × 24.088 ইন্টু 10⁻23, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের আয়নের সংখ্যা। এবার এখন অঙ্ক শেষ হয়নি, এবার লিখবো যে 2 মোল L2SO4 থেকে 2 মোল Al2SO4 হোল 3 তে SO4 3 আয়নের সংখ্যা SO4 - 2 এর আয়নের সংখ্যা, ঠিক আছে। এই আয়নের সংখ্যা, মানে আয়নের সংখ্যা বলছে, আয়নের সংখ্যা হবে এটা, আয়নের সংখ্যা। আয়নের সংখ্যা কি করতে হবে না, দেখো এখানে 2 মোল রয়েছে, তাই তো 2 মোল রয়েছে, তাই কি করতে হবে আমাদের 6.022 ইন্টু 10⁻23 রয়েছে, এর সঙ্গে যেহেতু এটা 2 মোল রয়েছে তাই ইন্টু 2 মোল করলাম। আবার যেহেতু এটা 3টি রয়েছে তাই এর সঙ্গে 3 গুণ করলাম, অর্থাৎ 3 দুগুণী 6। হ্যাঁ, এবার 3 দুগুণী 6, এবার দেখো 636.072, আচ্ছা 132.132 ইন্টু 10⁻23, ঠিক আছে। মানে দেখায় তাহলে এরকম করে দেখো, 3 দুগুণে 6 হচ্ছে, তো 6-এর সঙ্গে যদি আমি 6.022 ইন্টু 10⁻23 গুণ করো, হ্যাঁ, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এবার কি হবে না, এবার হচ্ছে 36 ইন্টু, মানে 0.132 ইন্টু 10⁻23 হবে, ঠিক আছে। এবার তাহলে দেখো যে এই 2 মোল Al2SO4 এর মধ্যে যে SO4 2 এর যে আয়নের সংখ্যাটা আমরা পেয়েছি, এই যে এই সংখ্যাটা, আর 2 মোল Al2SO4 যে L3 প্লাসের যে আয়নের সংখ্যাটা পেয়েছি সেটাকে আমরা একটু নিয়ে নিলাম। নিয়ে কি করবো দেখো, কি বলছে, মোট আয়নের সংখ্যা, মোট মানে কি যোগ করতে হবে। তাহলে যদি আমরা এখানে করি যে 20, আচ্ছা এটা মুছে নিলে ভালো হয় না, হ্যাঁ দেখো 24.88 গুণ 10⁻23, ঠিক আছে, যোগ 36.0132 ইন্টু 10⁻23, ঠিক আছে। যোগ করলে কত হয় না, 220.220 পয়েন্টের দিকে 60 ইন্টু 10⁻23। ভালো করে দেখো, এখানে যোগ করছি, গুণ করছি না, গুণ করলে আলাদা ব্যাপার। তাহলে কত হচ্ছে না, এই 4 দশে শূন্য নামছে,
3 আর 2 5 আর 6 নামছে, আর এখানে যোগ করলে যা হয় সেটা। তাহলে আমাদের মোট আয়নের সংখ্যা কত? 60.220 ইন্টু 10⁻23। ঠিক আছে, তাহলে কি 2 মোল অ্যালুমিনিয়াম সালফেটের মোট আয়নের সংখ্যা কত? এইটা। তো দেখো, আমি পরের অঙ্কটা নিয়ে এসেছি তোমাদের কাছে, যে 0.27 গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়াম টুকরোতে, হ্যাঁ 0.27 গ্রাম মানে একের থেকে কম, 1 মোল মানে 1 ভর যেটা হয় 1 গ্রাম ভর, তার থেকে কম 27 গ্রাম ভরের একটি অ্যালুমিনিয়াম টুকরোতে, অ্যালুমিনিয়ামের সংখ্যা কি না এল, যদি বলে অনলি অ্যালুমিনিয়াম তাহলে এল কত সংখ্যক, এল পরমাণুতে কত, মানে এল টুকরোতে কত সংখ্যক পরমাণু রয়েছে। ওকে, তাহলে আমরা জানি, তাহলে লিখবো যে আমরা জানি 1 মোল এল বা অ্যালুমিনিয়াম 1 মোল অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু 27, 1 মোল অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু 27 গ্রাম। 1 মোল অ্যালুমিনিয়াম ইজ ইকুয়াল টু 27 গ্রাম। ঠিক আছে, তাহলে আমরা এটুকু জানলাম যে 1 মোল এল বা অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম। ঠিক আছে, তাহলে এবার যেহেতু গ্রাম মানে ভরটাকে আমাদের নির্ণয় করতে হবে, ভরের কত সংখ্যক পরমাণু রয়েছে, কত সংখ্যক পরমাণু রয়েছে, যে যখন বলছে না সংখ্যক কথাটা বলছে, কত সংখ্যক পরমাণু রয়েছে অর্থাৎ পরমাণুর সংখ্যাকে বলছে। পরমাণুর সংখ্যা মানে কি 6.022 × 10⁻23। ঠিক আছে, পরমাণুর সংখ্যা বলো অন্য সংখ্যা বলো এইটাই হবে। এবার দেখো, 1 মোল অ্যালুমিনিয়াম মানে 27 গ্রাম, তাই তো? সুতরাং আমরা জানি যে 27 মানে হচ্ছে 1 মোল, 27 গ্রাম মানে 1 মোল। ওকে, দেখো এইগুলো একদম শর্ট তো, তাই এভাবে করবে। 27 গ্রাম মানে 1 মোল, 1 গ্রাম মানে কত মোল, 1 গ্রাম মানে 1/27 মোল। ঠিক আছে, এবার আমাদের কত মোল বলেছে 0.27 বলে দিয়েছে, তাই 0. বাচ্চাদের মতন করে করবো, একদম বাচ্চাদের মতন করবো, অত অ্যাডভান্সে করার দরকার নেই আমাদের। 1/27 ইন্টু 0.27, এই তো 0.27কে কীভাবে লিখতে পারি আমরা, দশমিকটাকে তুলে আমরা এদিকে 3টে শূন্য দিতে পারি, মানে সরি 2টো শূন্য দিতে পারি। তাহলে আমরা কত পাই 27, 100। তাহলে আমরা এইখানটায় কেটে গেলাম, তাহলে কত হচ্ছে 1/100 মোল। আমাদেরকে আর এত কিছু মানে সিম্পলিফাই করতে হবে না, আমাদেরকে একদম যে জায়গাটা আমরা পাচ্ছি সেই জায়গাটা আমরা চলে যাবো। তো যাই হোক, তাহলে 1 মোল মানে কি, তাহলে এবার আমরা এটাকে নিয়ে কাজ করব। তাহলে কি 1 মোল এল মানে 6.022 × 10⁻23, অর্থাৎ যদি লিখি এখানে আয়নের সংখ্যা নির্ণয়, বা যদি লিখি যেহেতু এখানে পরমাণু লিখেছে পরমাণু, তাহলে যদি লিখি পরমাণুর সংখ্যা নির্ণয়, পরমাণুর সংখ্যা নির্ণয়, তাহলে কি হবে, সুতরাং 1 মোল মানে কত 6.022 × 10⁻23, আর 1/1000 মোল মানে কত 6.022 × 10⁻23 ইন্টু 1/100। ঠিক আছে, এবার ভালো করে ভাবো 100 মানে কি, 100 মানে আমরা 100কে 10 স্কোয়ার বলতে পারি তো, 100কে তো আমরা 10 স্কোয়ার বলতেই পারি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। 100কে তো আমরা 10 স্কোয়ার বলতেই পারি আমরা, কোনো ব্যাপার না। বা একটু এদিক করে লিখি, 100কে আমরা 10 স্কোয়ার বলতে পারি। ঠিক আছে, 10 স্কোয়ার বলতে পারি, তাহলে আমরা এখানে লিখি যে 10 স্কোয়ার। তাহলে দেখো এবার কি কাটাকুটি যাবে, যে পাওয়ার কাটাকুটি যাবে। দেখো এখানে 10-এর মাথায় রয়েছে 23, এখানে 10-এর মাথায় রয়েছে 2, কাটাকুটি যাবে কি হবে না, এখান থেকে এটা কেটে যাবে, অর্থাৎ এখানে পড়ে থাকবে কত, 23-এর থেকে 2 বাদ গেলে কত হয়, 23-এর থেকে 2 বাদ গেলে হয় কত হয় বলো, তোমাকে পরে বলছি দাঁড়াও, 6.022 × 10⁻, আমি নিজেই ভুলে গেছি কীভাবে করতে হয়। হ্যাঁ সরি 21 হয়, মানে আমি নিজেই ভুলে গেছি কীভাবে করতে, মানে 23-এর থেকে 2 বাদ দিলে কত হয় আমি ভুলে গেছি আমি, যাই হোক। হ্যাঁ, তো 23-এর থেকে 2 বাদ দিলে কত হয় 21, 6.022 × 10⁻21t।
ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের পুরো অঙ্ক এবং এই পুরো অঙ্কের অ্যান্সার। দেখো এই পুরো অঙ্ক কিন্তু প্রত্যেকটা অঙ্কের জন্য একটা মেন জিনিস দেখছি আমরা, যে দুটো করে টপিক রয়েছে, মানে দুটো করে প্রশ্ন থাকছে ভেতরে। একটা দেখো বলছে কি যে অ্যালুমিনিয়াম টুকরোতে কত সংখ্যক পরমাণু রয়েছে। এখানেও একটা কোশ্চেন দিলেও আমাদেরকে দুটো কোশ্চেন আগে বার করতে হবে, মানে দুটো জিনিস বার করতে হবে। প্রথমে মোল, তারপর আয়নের সংখ্যাটা নির্ণয় করতে হবে। ওকে, তো ঠিক আছে, তো আমরা পরের কোশ্চেনে চলে যাব। আমরা ভিডিওটা পজ করে দিই। তো দেখো আমি তোমাদেরকে জন্য পরের কোশ্চেন নিয়ে এসেছি, এটা খুব সোজা একদম। ঠিক আছে? তো CA3PO4 এর সংকেত ভর কত? মানে আমাদের এটার সংকেত ভর জানতে হবে। সংকেত ভর মানে কি? যেমন NaCl যে ব্যাপারটা, মানে এখানে যেমন ধরো চারটে ওয়ার্ড আছে, হ্যাঁ, NaCl কে যেমন ভাঙলে কি হবে Na প্লাস আর Cl মাইনাস, যেমন আগেরটা করলাম, যেমন Al2SO4 3, এত বড় সংখ্যাটাকে আমরা এভাবে ভাঙছি যে L3 প্লাস এবং Al বলছি SO4 - 2, তেমনি এটাকেও ভাঙা যায়, জানো তো? এগুলো যেমন সংকেত ভর, তেমন এটা একটা সংকেত ভর রয়েছে। সংকেত ভর জানার আগে আমাদের সেই সংকেতটাকে জানতে হবে না? যাই হোক, তো আমরা লিখি CA3PO4 2 ইজ ইকুয়াল টু CA হচ্ছে 40, CA হচ্ছে 40, P হচ্ছে 31 এবং O হচ্ছে 16। এগুলো আমি লিখলাম। ঠিক আছে? এবার বলছি কি CA3, তাই তো? CA3 বলছে, CA3 মানে সি এর সঙ্গে 3 গুণ আছে, অর্থাৎ এর সঙ্গে 3 গুণ, সুতরাং CA3 সি এর সঙ্গে 3 গুণ অর্থাৎ 40 ইন্টু 3, ওকে, প্লাস পি, পি একাই রয়েছে, তাহলে পি রয়েছে, পি একা, পি প্লাস O4 একটাও কত 16। এবার ও এর সঙ্গে যদি তুমি যদি আরো 4 গুণ করো, অর্থাৎ 16-র সঙ্গে তুমি যদি 4 গুণ করো, তাহলে কত হয়? 16 ইন্টু 4, এরকম এরকম, তাই তো? 3 4 12 120 প্লাস, এবার পি এর মান কত? সরি 31 হবে এটা, হ্যাঁ 31। এবার এখানে 31 লিখলাম, প্লাস 4 6 24, 4 হচ্ছে 2, 4 1 4 আর 2 64, 64 মানে 16 4 16 64 করলাম। এবারে আমরা নর্মালি এরকম যোগ করি, 4 1 5 হাত, 4 1 5 6 আর 3 9, হ্যাঁ, 9 দিয়ে 1 1 হাতে হচ্ছে 1, 1 আর 2 215, 215, 215। আচ্ছা, এবার 215, তো এই 215-র সঙ্গে এখন আমি 2 গুণ করবো। কেন বলো তো? কারণ দেখো PO4 তো ছিল, তার সঙ্গে 2 ছিল, মানে আমি যদি তোমাদেরকে যদি একটু আরো সহজভাবে দেখাই যায়, তাহলে এরকম হবে 31 মানে এরকম তো রয়েছে 40 ইন্টু 3, যেমন সি এর সঙ্গে 3 গুণ আছে 3, CA3। আবার পি যেমন একা রয়েছে, পি 31 রয়েছে, ভালো কথা, এবং O4 মানে 16-র সঙ্গে 4 গুণ রয়েছে, ভালো কথা। এবার দেখো এই যে জিনিসটাকে, এই PO4টাকে একটা 2-এর সঙ্গে হোল রেখেছে, তাই এখানে আমরা 2-এর সঙ্গে আমরা হোল রেখে মানে গুণ করবো। কি হচ্ছে না 120, হ্যাঁ, প্লাস 2 1 2, 3 2 6 প্লাস 64, 64 দুগুণি 128। ঠিক আছে? এবার তাহলে আমরা যোগ গুণ করবো, 8 দিয়ে 0 হাতে রয়েছে 1, ঠিক আছে, 6 2 8, 8 দিয়ে 10 0 10 হাতে রয়েছে 1, হ্যাঁ। এবার হচ্ছে 1 আর 1 2 আর 1 3, 310 গ্রাম হচ্ছে এদের সংকেত ভর। কার সংকেত ভর? না CA3PO4 2 এর সংকেত ভর। ঠিক আছে? তো এই ছিল আমাদের অঙ্ক। পরবর্তী অঙ্কতে যাচ্ছি। তো দেখো এখানে কি লিখেছে, 5.85 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে উপস্থিত আয়নের সংখ্যা কত? ঠিক আছে, তো চলো আমরা করি। এতক্ষণ আমরা স্লোলি করছি, এখন আমি একটু ফাস্ট করবো। ঠিক আছে? তো দেখো 1 মোল সোডিয়াম ক্লোরাইড মানে কি না NaCl। ঠিক আছে, 1 মোল NaCl, 1 মোল NaCl ইজ ইকুয়াল টু কত? Na কত? 23, Cl কত? 35.5। ঠিক আছে, করলে কত হয় না 8.5 গ্রাম। ঠিক আছে, তাহলে লিখব যে 58.5 গ্রাম, 58.5 গ্রাম এ অনুর সংখ্যা কত? 6.022 × 10⁻23। 1 গ্রামে কত? 6.022
22 into 10 to the power 23 by 58.5 গ্রাম, যাই হোক গ্রাম লিখছি না, এত টি হবে টি। এবার হচ্ছে এই যে এটা 5.85 গ্রাম এ হবে 6.022 into 10 to the power 23 by 585 into 10 to the power 1, ঠিক আছে, 10 to the power 1 into 585 বাই, মানে বাইলে বললে এখানেও হয়ে যায় যে বাই 10 স্কোয়ার, ঠিক আছে। কেন না এইটাকে যদি এরকম করে লেখো যে 5.85, যদি তুমি যদি ভাঙো দশমিক তোলো তাহলে কত হচ্ছে, এখানে দুটো 100, মানে 100 হচ্ছে, দুটো শূন্য, তাই এটা 100 মানে কি, 100 মানে 10 স্কোয়ার। এই 10 স্কোয়ারটাকে এখান থেকে মানে কি এখানে লেখা যেতে পারতো, এখানে আমি এখানে লিখেছি। আর একটা হচ্ছে 58 একটা রয়েছে 58.5, এটাকে দশমিকের ভাঙলে হয় 58.5/10, ঠিক আছে। তো 10 মানে কি 10 টু দ্য পাওয়ার 1 লিখতে পারি আমরা, 10 টু দ্য পাওয়ার 1টা এখানে লিখেছি, ঠিক আছে। মানে এইটা নিচে থাকলে ওপরে যাচ্ছে, এটা উপরে আছে, এটা নিচে আছে, এই যে 10-এর ঘরেরটা, ঠিক আছে। এবার তাহলে আমরা কি করবো না কাটাকুটি করবো, 585 কেটে যাবে, ঠিক আছে। এবার 10 স্কোয়ারের সঙ্গে 10 টু দ্য পাওয়ার 23 মাইনাস করলে কত হয়, 10 টু দ্য পাওয়ার 21। এবার 10 টু দ্য পাওয়ার 21 সঙ্গে আবার 10 আবার একটা 10 টু দ্য পাওয়ার 1 যোগ হবে। তো যাই হোক তাহলে কত হচ্ছে 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 22 টি। তো এইটা হচ্ছে আমাদের মানে সংখ্যা, ঠিক আছে। তাহলে পরের ভিডিওতে যাই। তো দেখো অঙ্কটা হচ্ছে একটি গোল্ডের নমুনায়, মানে একটা সোনার নমুনায় 90% গোল্ড এবং 10% তামা রয়েছে। মানে হয় না, মানে পুরো তো সোনা তো দেওয়া যায় না, তরল সোনা, তো ওই তরল সোনাটাকে যদি একটু মানে ক্ষার দিতে হয়, ওর মধ্যে ক্ষার বলতে রূপো, তারপরে এই লোহা টোহা তামা দেয়। তো তামা আর গোল্ডের নমুনায় গোল্ড আর তামার মুনাফা হচ্ছে একটা, গোল্ড হচ্ছে 90% আর তামা হচ্ছে 10%। এই গোল্ডের নমুনায় 1 গ্রামে উপস্থিত গোল্ডের পরমাণু সংখ্যা নির্ণয় করো, যেখানে AU 197 ইউ, AU মানে সোনা, ঠিক আছে, AU মানে সোনা বা গোল্ড, আর CU মানে কপার, মানে ওই তামা, ঠিক আছে। তো চলো নির্ণয় করা শুরু করি। গোল্ডের নমুনায় এখানে লিখি যে গোল্ডের নমুনায় 90% গোল্ড এবং 10% তামা রয়েছে, হ্যাঁ। ওই নমুনায় 1 গ্রাম গোল্ড আছে, ওই নমুনায় 1 গ্রামে গোল্ড আছে 90/100, 90/100, হ্যাঁ। 1 গ্রামে গোল্ড আছে কত, 90/100, অর্থাৎ 9/10 গ্রাম, সরি, হ্যাঁ 9/10 গ্রাম, ওকে। 1 গ্রামে গোল্ড আছে 9.1, মানে ওই নমুনায় 1 গ্রামে গোল্ড আছে 9.10 গ্রাম। এবার গোল্ডের গ্রামাণবিক ভর, গোল্ডের গ্রামাণবিক ভর, ঠিক আছে। গোল্ডের গ্রামাণবিক ভর মানে কি না, দেখো এইটা তো কি পারমাণবিক ভর দিয়েছে, দেখো ইউ মানে কি, ইউনিফাইড ডিফাইন্ড মাস, অর্থাৎ ইউ মানে কি না পারমাণবিক ভরে দিয়েছে, এটা লিখছি যে গোল্ডের গ্রাম পারমাণবিক ভর, সরি গ্রাম পারমাণবিক ভর, হ্যাঁ। এটা আচ্ছা গ্রাম আণবিক ভর, এটা গ্রাম আণবিক ভর, সরি গ্রাম পারমাণবিক ভর 197 ইউ, তাই তো। এবার আমরা জানি যে আগের ভিডিওতে আমরা পড়েছি যে পারমাণবিক ভর একটা মৌলের পারমাণবিক ভর এবং আণবিক ভর একই হয়, শুধু কি হয় না যদি ধরো কারো যদি হয় 14 ইউ, সেটা এর যদি পারমাণবিকে হয় সেটা আণবিকে হয়ে যাবে 14 গ্রাম, ব্যাস এটাই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা লিখতেই পারি যে, তো ওর জন্য প্রথমে লিখছিলাম যে পারমাণবিক লিখছিলাম, মানে আণবিক লিখছিলাম, তাই তোমাদেরকে বুঝিয়ে দিলাম একটু আগে। আণবিক ভর হচ্ছে কত, 97 গ্রাম, ওকে 97 গ্রাম লিখে দিলাম, ওকে 97 গ্রাম।
এবার 1 মোলের গ্রাম আণবিক ভর মানে কি না 1 মোল, সুতরাং 1 মোল লিখলাম আমরা, ঠিক আছে। এবার 1 মোল অর্থাৎ 197 গ্রাম, এখানে যেহেতু 1 গ্রামের কথা বলে দিয়েছে, 1 গ্রামে উপস্থিত পরমাণু সংখ্যা, তাই আমাদের গ্রামটাকে ভিত্তি করতে হবে, গ্রাম, তাই ভরটাকে ভিত্তি করতে হবে। সুতরাং 197 গ্রামে রয়েছে 197 মানে হচ্ছে 1 মোল, যেহেতু তাই ওটাতে পরমাণু সংখ্যা মানে 6.022 × 10⁻23। হ্যাঁ, তাহলে 1 গ্রামে রয়েছে কত 6.022 × 10⁻23, আর হচ্ছে 1 গ্রামে রয়েছে 1 গ্রাম 6.022 × 10⁻23 বাই 197, হ্যাঁ এতটি, এই করলাম। এবার বলেছে ওই নমুনায় 1 গ্রামে উপস্থিত গোল্ডের পরমাণুর সংখ্যা, নট কপারের। তাহলে আমি লিখেছি কি 1 গ্রাম গোল্ডের নমুনায়, 1 গ্রাম নমুনায় মানে সোনা তামা মিক্স করা আছে, মানে ধরো একটা নমুনা রয়েছে, হ্যাঁ এখানে ধরো এইটা ধরো তামা আর এটা ধরো সোনা, এটা তো 1 গ্রাম ছিল, এই 1 গ্রাম সোনার নমুনাতে সোনা কতটা রয়েছে 9/10 গ্রাম রয়েছে, সেটা আমরা কি করব যোগ করব, যে 9/10 গ্রামে থাকে, ঠিক আছে, 9/10 গ্রামে থাকে, আমি মুছে দিই, 9/10 গ্রামে থাকে 6.022 × 10⁻23 বাই 197 ইন্টু 9/10, 9/10। তো চলো করি, 10⁻1 তো 10 মানে কি 10⁻1, ওকে। তো এটাকে কাটাকুটি করলাম, অর্থাৎ 10⁻, এখানে কত আসছে 6.022 × 10⁻22 বাই 197, ওকে। ব্যাস, এরপরে আমরা কিছু আর করবো না, এটুকুই আমাদের শেষ, কাটাকুটি আমরা এখানেই শেষ করবো, কারণ দেখো এখান থেকে আমরা কাটাকুটি যাবো না, কাটাকুটি গেল বিশাল ঝুট ঝামেলা পোহাতে হবে, ঠিক আছে, এত ঝুট ঝামেলা অত পছন্দ আমার, ঠিক আছে। তো যাই হোক, এভাবেই করে দেবো। গ্রামাণবিক ভর, আচ্ছা এই গ্রামাণবিক ভর, তো গ্রামাণবিক ভরের আগে আমরা একটু মোলটা বার করে নিই, মোলটা একটু বার করে নিই, ঠিক আছে, একটু মুছে দিই, মুছে না, একটু মোলটা বার করি, একই সেম, কোনো চেঞ্জ আসবে না, শুধু কি আসবে না ধরো 197 মানে কত, মানে 1 মোল, 1 মোল, 1 মোল মানে তোমার হচ্ছে 1 মোল মানে কি 100/197 মোল, হ্যাঁ, আর 9/10 গ্রাম মানে কত মোল 1/197 × 9/10 মোল। কোনো কাটাকুটি করতে হবে না, এইটাকেই ধরে কোথায় বসাবে, ওই অনুসংখ্যাতে বসাবে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা কি করে ধরে অনুসংখ্যাতে গিয়ে বসিয়ে দেবে, অর্থাৎ 6.022 × 10⁻23 ইন্টু এই পুরোটাকে ধরে বসিয়ে দাও 1/197 × 9/10, ঠিক আছে। তো এরপরে কি হবে, এরপরে সেম ওই একই উত্তর আসবে, উত্তর সেমই আসবে, কী করবে না এখান থেকে 22 কাটবে, আর তো কিছু কাটার মতন নেই, তো 6.022 × 10⁻23 ইন্টু 9/197, এখানে 23 না, এটা 22 হবে, কারণ এখান থেকে 1 কেটেছি, তাই 22 হবে, ঠিক আছে। তো এই হলো আমাদের অ্যান্সার, যে 1 গ্রাম সোনার নমুনা, 1 গ্রাম সোনার নমুনায় 1 গ্রাম সোনার নমুনায় কেবলমাত্র গোল্ডের পরিমাণ, ঠিক আছে, কেবলমাত্র গোল্ডের অণুর সংখ্যা 6.022 × 10⁻22 ইন্টু 9/197, ঠিক আছে, দেখে নাও, আশা করি সবাই বুঝতে পারে। দেখো কোনো চেঞ্জ কিছু আসেনি, শুধু আমি আগে মোলটা একটু আগে বার করে নিলাম, বার করে এটা করলাম, না করলেও একই হতো, কোনো ব্যাপার হবে না, ঠিক আছে। তো এই ছিল অঙ্ক, তোমরা এটা ভালো করে দেখে নাও, আর কিন্তু তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে কোন অঙ্কগুলো বুঝতে তোমাদের অসুবিধা হচ্ছে, কারণ দেখো প্রত্যেকটা স্টুডেন্ট আলাদা রকমের,
প্রত্যেকটা স্টুডেন্টের দৃষ্টিভঙ্গি আলাদা এবং তাদের সমস্যার রকমও আলাদা। তাই তোমরা যদি কমেন্টে আমাকে জিজ্ঞেস করো তাহলে সেই কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করব, এবং যদি কমেন্টে উত্তর না দেওয়া যায় তাহলে আমি একটা সেপারেট শর্ট ভিডিও তোমাদের নাম, ইমেল আইডি বা তোমাদের নাম নিয়ে তোমাদেরকে দিয়ে দেবো শর্টসের মাধ্যমে। ওকে, তো চলো পরে নেক্সট অঙ্কতে যাই। তো দেখো এখানে দেখা যাচ্ছে যে 3.42 গ্রাম চিনিতে 3.42 গ্রাম চিনিতে আচ্ছা এখানে একটু ভুল আছে, এটা হবে C12H22। দাঁড়াও, C12H22 O11। ওকে, আচ্ছা ঠিক আছে। তো দেখো 3.42 গ্রাম চিনিতে উপস্থিত প্রতিটি উপাদানের মৌলের পরমাণু সংখ্যা নির্ণয় করো। চিনির আণবিক ভর এখানে আমাদেরকে বলে দিয়েছে যে C11H22 O11, ঠিক আছে, O11। এইটা হচ্ছে তার আণবিক সংকেত বা সংকেত, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কটা জিনিস পাচ্ছি, সি পাচ্ছি, এইচ পাচ্ছি, ও পাচ্ছি, ঠিক আছে, সি পাচ্ছি, এইচ পাচ্ছি, ও পাচ্ছি। তাহলে আমরা এক এক করে নির্ণয় করি। কি বলেছে, চিনিতে উপস্থিত প্রতিটি উপাদান মানে ধরো সি নামক উপাদান মানে কার্বনে উপস্থিত মৌলের পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে, এইচ এর পরমাণু সংখ্যা, ও এর পরমাণু সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো, তো দেখো আমরা এখানে লিখছি, তাহলে চিনির আণবিক সংকেত আচ্ছা লিখে দিই। সুতরাং চিনির মোট আণবিক ভর কত, সি মানে কি 12, একটা সি মানে 12, 12 সঙ্গে আরো কটা 12, আরো 12 গুণ হয়েছে, তাহলে আরো 12 গুণ হয়েছে, তাহলে 12 ইন্টু 12 কত হয় 144, গুণ করে দেখো ক্যালকুলেটর, প্লাস H22, এই তো এইচ এর একটা মান কত 1, এর সঙ্গে কটা 22 যোগ হয়, 22 গুণ হয়েছে, তাহলে 22, তাহলে 22 ইন্টু 1 কত 22, আবার O11 ও একটা এর মান কত হয় 16, তাহলে ও 16 সঙ্গে তুমি যদি 11 গুণ করো, হ্যাঁ 16 সঙ্গে তুমি যদি 11 গুণ করো তাহলে তোমার হয় 1661, 671, 176, 176 মিলেছে, জানি। এই ট্রিকটা কিন্তু সেই ট্রিক, তোমাদেরকে একদিন শর্টসে বলে দেবো। এই যে একটা ট্রিক আছে, হ্যাঁ 11-র সঙ্গে যে কোনো কিছুকে গুণ করলে একটা ট্রিক আছে, এই ট্রিকটাকে তোমাদের শর্টসের মাধ্যমে একদিনকে বলে দেবো। টোটকাগুলো মাথায় রাখলে ওই চাকরির পরীক্ষাগুলোতে বা এমনি কম্পিটিটিভ এক্সামে সময় খুব বেঁচে যাবে, ঠিক আছে। তো এই ছিল, এটা আবার যোগ করে দিয়ে এবার চলো তো লিখি। দেখো 6 আর 2 কত হয় 8, 8 আর 4 কত 12, 2 হাতে রয়েছে 1, ওকে হাতে রয়েছে 1, 7 আর 2 9, 9 আর 4 কত হয় 13, 13 আর 14, 4 হাতে রয়েছে 1, ওকে 1 আর 2 আর 3, 342, 342 গ্রাম, হ্যাঁ 342 গ্রাম, এটা চিনির মোট আণবিক ভরটা লিখে নিলাম, ঠিক আছে। এবার যখন আমরা চিনির মোট আণবিক ভর নির্ণয় করলাম, তো চলো আমরা চিনির আণবিক ভরটাও নির্ণয় করে নিই, মানে অণুর সংখ্যাটাও নির্ণয় করে নিই। সুতরাং চিনির আণবিক ভর, অর্থাৎ চিনির আণবিক ভর মানে কি, এটা কিন্তু 1 মোল, অর্থাৎ কি চিনির আণবিক ভর মানে কি, মানে একটা অণুর ভর কত, মানে চিনির একটি অণুর ভর কত 342, বা 1 মোল চিনির ভর কত 342 গ্রাম, ওকে। এটা কিন্তু মাথায় রেখো, কিন্তু এটা কিন্তু কনফিউজ খেও না, হ্যাঁ 1 মোল বা চিনির অণুর ভর, একটি অণুর ভর বা 1 মোল চিনির ভর একই জিনিস কিন্তু, ঠিক আছে। তাই 1 মোল যদি হয় তাহলে লিখতেই পারি যে 342 গ্রাম তে অণুর সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, তাই তো 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23, ওকে। এবার লিখতে পারি যে 1 গ্রাম 6.0, তাহলে
যদি 342-এ 6.022 ইন্টু 10^20 থাকে তাহলে তাহলে 1 গ্রামে কত থাকবে? তাহলে 6.022 ইন্টু 10^23 বাই 342, ঠিক আছে, বাই 342। ওকে, এবার দেখো এবার কি বলেছে, 3.42 চিনিতে উপস্থিত, তাহলে কি না 3.42 চিনিতে উপস্থিত মানে 3.42 গ্রাম যেটা এক্সট্রা আসছে সেটা মোট চিনির ওপরই উপস্থিত, মানে C6 কেন বলছি, C11 H22 এবং O11 এই পুরোটার মধ্যে কি রয়েছে, প্লাস কত 3.42 গ্রাম রয়েছে। বুঝতে পেরেছ? হ্যাঁ, মানে এটা বোঝানোর জন্য জাস্ট তোমাদেরকে একটু দেখাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখবো, তাহলে এরপরে লিখবো যে 3.42 গ্রামে হয় 6.022 ইন্টু 10^23 বাই 342 ইন্টু 342 342 মানে এখানে 3.42 রয়েছে। তো এবার 3.42কে যদি আমি তুলে দিই তাহলে কি হয় না, দুটো শূন্য দিকে বসবে, দুটো শূন্য বসবে। আমি এটাকে মুছে দিলাম একটু হালকা করে, আস্তে করে মুছে দিলাম। তো দেখো 100 মানে কি, 100 মানে আমরা 100 মানে 10 স্কোয়ার লিখতে পারি আমরা, 100 মানে 10 স্কোয়ার লিখতে পারি আমরা, তো 100কে আমরা মুছে 10 স্কোয়ার লিখছি। হ্যাঁ, ওকে। এবার দেখো 342 আর 342 কেটে যাচ্ছে। ওকে, 10 স্কোয়ার দেখো মানে 10^22 10^22 আর 10^23 এর সঙ্গে যদি মাইনাস করা হয় তাহলে কি হবে, পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে কত হবে 6.022 ইন্টু 10^23 ইন্টু 10^21। এটা কি মোট চিনির অণুর সংখ্যা। এটা কি না, এটা হচ্ছে 3.42 গ্রাম চিনিতে মোট অনুসংখ্যা, ঠিক আছে। এটা কি না 3.42 গ্রাম চিনিতে চিনির পরিমাণে মোট অনুসংখ্যাটা 6.022 ইন্টু 10^20 6.022 ইন্টু 10^21 10^21 ওকে, এটা হচ্ছে এইটা। তাহলে চলো এটা আমরা মানে মোট চিনিটা আমরা বের করে নিলাম আমরা। ওকে, মোট চিনিটা যখন আমরা বের করে নিই তাহলে আর কোনো সমস্যা নেই। তো আমাদের একটু বোর্ডটা একটু ছোট হয়ে গেছে, মানে জায়গার জন্য ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমরা এই যে জিনিসটাকে আমরা এটা একটু টুকে নিচ্ছি, এটা আমরা হ্যাঁ, তো টুকে নিয়ে আমরা একটু বোর্ডটাকে আমরা মুছে নিচ্ছি, কারণ জায়গা কম তো ওর জন্য বোর্ডটা মুছে নিচ্ছি। তো দেখো 6.022 ইন্টু 10^21 is equal to 3.42 গ্রাম এ চিনি অণুর সংখ্যা। ঠিক আছে, তো এবার দেখো চিনির এই অনুসংখ্যাটা আমি লিখে নিলাম তাহলে। তো দেখো এবার দেখো C6H মানে C12 H12 আর O11 মানে যেটা রয়েছে তার মধ্যে কি সিটাই প্রথমে বার করি। তো সুতরাং 12টি মানে তো সুতরাং লিখি যে একটি চিনিতে কার্বনের মানে একটি চিনিতে, হ্যাঁ মানে এক আণবিক ভর মানে 1 মোল চিনিতে, বা লিখি যদি একটি চিনিতে কার্বনের সি এর পরিমাণ 12টি, ঠিক আছে, একটি পরিমাণ 12টি, এটা আমরা জানি 12টি। সুতরাং একটি চিনিতে সি এর পরিমাণ 12টি, তাই তো, অর্থাৎ মানে কি সি ইজ ইকুয়াল টু
এক মানে সি এর ভর কত 12, হ্যাঁ, আর 12 গ্রাম, তাই তো। এবার এই সি এর ভর 12 গ্রাম মানে কি এটা 1 মোল, আর 1 মোল মানে কি এটা 6.022 × 10⁻23, তাই তো। এবার এখানে এখানে বলছে এটা 6টা মানে এখানে আছে কটা 12খানা সি মানে 12খানা 12 রয়েছে সি এর সঙ্গে, অর্থাৎ এখানে কি হবে 12 × 12 এত গ্রাম হবে, হ্যাঁ। এত গ্রাম হলে তাহলে এর সঙ্গে মোল সংখ্যাটাও চেঞ্জ হবে, এর সঙ্গে আণবিক সংখ্যাটাও চেঞ্জ হবে, ঠিক আছে। তাহলে লিখতে হবে যে একটি চিনিতে কার্বনের পরিমাণ 12টি, সুতরাং একটি চিনিতে সি পরমাণুর আয়নের সংখ্যা মানে কি ওই 6.022 বা অণু সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই 6.022 × 10⁻23, 6.022 × 10⁻23, ঠিক আছে। এটা কি বলছি মানে একটা চিনির মধ্যে যে শুধুমাত্র সিটা রয়েছে, এই যে সি রয়েছে, সি এরটাই বার করছি আমরা শুধু, ঠিক আছে। C12 যেটা রয়েছে C12, সেই C12টাকে আমরা বার করার চেষ্টা করছি। ওর আয়নের সংখ্যা যেহেতু বলেছে, পরমাণু সংখ্যা বা আয়ন সংখ্যা নির্ণয় করতে বলেছে, তাই সেটা নির্ণয় করছে। আয়নের সংখ্যা এত, একটি চিনিতে সি পরমাণুর আয়নের সংখ্যা এত, তাই যদি তাহলে 12টি চিনিতে, ঠিক আছে, তাহলে একটি চিনিতে 12টি কার্বন রয়েছে, মানে একটি চিনিতে কার্বনের সংখ্যা মানে একটি চিনিতে কার্বনের সংখ্যা সরি একটি চিনিতে সি এর পরিমাণ হচ্ছে 12টি। একটা চিনিতে মানে এক দানা চিনিতে কার্বনের পরিমাণ হচ্ছে 12টি, তাহলে 1 গ্রাম মানে একটি চিনিতে সি পরমাণুর আয়নের সংখ্যা কত? যদি সি এর পরিমাণে যদি 12টা হয়, মানে সি যদি 12টা হয়, সি প্লাস সি প্লাস সি প্লাস অ্যান্ড সো অন, মানে এরকম যদি 12টা হয়, তাহলে এর সঙ্গে কি গুণ হবে? 12 গুণ হবে, তাই তো। মানে 12টা কি 12টা ইটস আ নাম্বার, যেটা কিনা এর নিচে মানে এর সঙ্গে বসে রয়েছে, মানে সিটাকে বারবার করে 12 বার গুণ হবে, সি প্লাস সি প্লাস সি, হ্যাঁ, এরকম করে সি প্লাস সি প্লাস সি আমার গুণ হবে, বা সি ইন্টু 12 হবে। আর সি এর মান কত? সি এর মান হচ্ছে কত? 12 ইন্টু 12, বা এরকম এরকম হবে, এরকম হবে, ঠিক আছে। তাই একটি চিনিতে সি এর পরিমাণ যদি 12টা হয়, তাহলে একটি চিনিতে আয়নের সংখ্যা কত হবে? আমি দুটো কিন্তু ভিন্ন বলছি, সি এর পরিমাণ একটা চাইলাম আর একটা আয়নের সংখ্যা চাইলাম, ঠিক আছে। আয়নের সংখ্যাতে যদি আমি বলছি যে সি এর পরিমাণ যদি একটা চিনিতেই যদি 12টা হয়, তাহলে তার আয়নের সংখ্যা কত হবে? 6.022 × 10⁻23 ইন্টু 12, ঠিক আছে। তাহলে আমরা এটা করলাম আমরা। এবার তাহলে আমরা এখন লিখতে পারি যে এভাবেই থাক, হ্যাঁ, এভাবেই থাক, কারণ এগুলো মুছে দিই 12, ওকে। কারণ দেখো এটাকে যদি আমি এখন গুণ করতে যাই অনেক সময় লেগে যাবে, আর সিম্পলিফাই করতে অনেক কঠিন হবে, তাই এরকম করে থাক, ঠিক আছে। তো একটা চিনিতে আমাদের যে C12H22O11 এর মধ্যে আমাদের C12 হোল পুরো কমপ্লিট হয়ে গেল, এখন আমাদের এই দুটো বাকি রয়েছে। তো চলো আমরা এখন এটা করব, ঠিক আছে। তাহলে এক হচ্ছে কার্বন পরমাণু, হেডিং করলাম কার্বন পরমাণু, এখানে আছে লিখবো যে হাইড্রোজেন পরমাণু, এখানে হাইড্রোজেন পরমাণু কটা আছে? 12টা রয়েছে। একই লিখবো যে একটি এইচ পরমাণুতে, এটা একটা অণু, একটা এইচ পরমাণু সংখ্যা কত? 1 গ্রাম, তাই তো। এবার বলছে একটি এইচ মানে একটি চিনিতে মানে এক দানা চিনিতে একটি চিনিতে এইচ এর পরিমাণ কত? 22 খানা, একটা চিনিতে 22 খানা, একটা চিনিতে 22টি হাইড্রোজেন এইচ রয়েছে, 22টি এইচ রয়েছে যাই হোক এটা রয়েছে, বা এর পরিমাণ এত। তাহলে একটি চিনিতে এইচ এর পরিমাণ যদি 22টি হয়, তাহলে
একটি চিনিতে H পরমাণুর আণবিক সংখ্যা কত? আণবিক সংখ্যা বা আয়নের সংখ্যা একই ব্যাপার। আয়নের সংখ্যা কত? আয়নের সংখ্যা হচ্ছে কত না 6.022 × 10⁻23 ইন্টু, যেমন এর সঙ্গে 12 গুণ করেছিলাম, হ্যাঁ যেহেতু এখানে 12টা ছিল তাই এমনি এখানে 22 হয়েছে, যেহেতু তাই এর সঙ্গে 22 গুণ করে দেবো, হয়ে গেল। এখন এটাকে কিছু করবো না, এরকম থাক এরকম। ওকে, এবার লাস্ট আমাদের C12H22 আমাদের এটা C12 হোল কমপ্লিট, H22 হোল কমপ্লিট, এখন আমাদের O11টা বাকি রয়েছে। তো চলো লিখবো যে অক্সিজেন পরমাণু, ঠিক আছে, অক্সিজেন পরমাণু। তো দেখো অক্সিজেন পরমাণু দেখো লিখি এখানে, তাহলে একটি চিনিতে, মানে একটা চিনিরই কিন্তু এতক্ষণ ধরে কথা হচ্ছে, মানে এক দানা চিনিতে অক্সিজেন কটা রয়েছে? অক্সিজেন রয়েছে কটা? 11টা, 11টি ও রয়েছে, হ্যাঁ। একটি চিনিতে ও পরমাণুর, অক্সিজেন বলছি, ও পরমাণুর পরিমাণ কটা? 11টি। তাহলে আশা করি সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ, একটি চিনিতে ও পরমাণুর পরিমাণ একটি যদি হয়, তাহলে একটি চিনিতে ও পরমাণুর আয়নের সংখ্যা কত হবে? 6.022 ইন্টু, মুছি, 6.022 ইন্টু 10⁻23, যেমন এর সঙ্গে 12 গুণ করেছিলাম যেহেতু 12টা রয়েছে, যেমন এর সঙ্গে 22টা গুণ করেছিলাম যেহেতু এখানে 22টা রয়েছে, তেমন এখানে 11 গুণ করবো যেহেতু এখানে 11 রয়েছে। তো দেখো আমাদের C12H22 এবং O11 এই তিনটেরই কিন্তু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তিনটে কিন্তু আমরা অণুর সংখ্যা পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছে, প্রতিটি উপাদানের মৌলের পরমাণু সংখ্যা নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম পরমাণুর আয়ন সংখ্যা কত? এইটা সি। ও পরমাণু কোন এইচ পরমাণু কোনটা? এটা। এবং ও পরমাণু কোনটা? এটা, ঠিক আছে। দেখো আমাদেরকে নির্ণয় করতে বলেছিল, তো আমরা এই 1, 2, 3 নির্ণয় আমরা করে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের অঙ্ক শেষ হচ্ছে, ঠিক আছে। চলো পরবর্তী অঙ্কে। তো দেখো এখানে কি দিয়েছে, এসটিপিতে 48.8 লিটার CO2 এর ভর কত? এর মধ্যে অণুর সংখ্যা নির্ণয় করো। তাহলে কি আমাদের এখানে দুটো কোশ্চেন চেয়েছে, যে ভর কত আর অণুর সংখ্যা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো চলো আমরা তাই করি। প্রথমে আমরা কি করবো, ভর, যেহেতু ভর বলেছে তাই আমরা এখানে প্রথমে আমরা ভর নির্ণয় করবো। তো চলো ভর কিভাবে নির্ণয় করতে হয়। দেখো এসটিপিতে CO2 এর মান বলেছে, তাই তো, এসটিপিতে CO2 এর মান বলেছে, সুতরাং 1 মোল CO2, তাই তো, মানে যদি 22.4 লিটার, মানে তো আমরা জানি 1 মোল, তাই তো, তাহলে 1 মোল CO2 তে যা হবে 22.4 লিটারও তাই হবে। যেহেতু এখানে আয়তনটা বলে দিয়েছে তাই আমি আয়তনেই করছি, ঠিক আছে। তাই কি না 22.4 লিটার ইকুয়াল টু, যেহেতু 1 মোল যদি হয় তাহলে 1 মোলে কত? 1 মোলে যদি CO2 হয় তাহলে হবে এটা 44 গ্রাম। 22.4ও কত হয়, যেহেতু এইটা আর এইটা ইকুয়াল টু যদি সমান হয় তাহলে এটা কি CO2 এর ভর কত হবে না 44 গ্রাম হবে, ঠিক আছে। তাই লিখছি যে 22.4 লিটারে CO2 এর ভর হচ্ছে কত 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 CO2 এর ভর হচ্ছে 44 গ্রাম। 44 গ্রাম যদি হয় তাহলে 1 লিটারে কত হয়? 1 লিটার 44 গ্রাম বাই 22.4, ঠিক আছে। এবার বলছে 48.8 FM লিটার, হ্যাঁ লিটার, তাই তো। তাহলে 44/22.4 ইন্টু 48.8, দুই দেখি, দুই দিয়ে যাবে নাকি, 4 দুগুনি 8, 2 দুগুনি 4, 2 দুগুনি 4, 488, তাই তো, 488, তাহলে 4 2
তাহলে কি করি তাহলে কিন্তু একটা কাজ করে দিতে পারি, জানো তো, আইডিয়া আছে মাথায়। দেখো কি করা যেতে পারে, যে আমরা এটাকে একটা কাজ করি, 2 দিয়ে ভাঙি, ঠিক আছে। ধরো এখানে ধরো 10 দিলাম, এখানে ধরো 10 রয়েছে, 10 দিয়েছে, এখানেও ধরো 10 রয়েছে, 10 10 কেটে গেল। ওকে, এবার আমরা এটা 2 দিয়ে কাটি, 2 একে 2, 2 একে 2, 2 দুগুণ 4, 2 দুগুণ 4, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 1 1 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 2 একে 2, 2 একে 2 ইন্টু 2 4, হচ্ছে না। আচ্ছা, এবার কি করব না, এবার হচ্ছে 2 দিয়ে যদি এবার এটাকে কাটি, তাহলে 5 দুগুণি 10, ঠিক আছে, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, 6 দুগুণি 12, ঠিক আছে। 2 তো 12 দুগুণি 24, 2 দুগুণি 4, 22, ওকে। এবার আবার যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণি 4, তো এবার দেখো আমি যদি 2 দিয়ে কাটি, 2 দুগুণি 4, 1 8 দুগুণি 16, এবং এটা যদি 6 দুগুণি 12, 2 একে 2, ঠিক আছে। এবার এটাকেও 2 দিয়ে কাটা যাবে, যে 14 দুগুণি 28, বাবা কত কাটা যাচ্ছে, 22, 7 দিয়ে কাটলে এটা 11 হয়ে যাচ্ছে। তাহলে আর কিছু কাটা যাবে না, আর কিছু কাটা যাবে না। তাহলে হ্যাঁ, এর ঘরটা হলো যে আমি যদি লিখি এরকম করে, এরকম হবে যে 44 61 বাই 7, 44 ইন্টু 61 বাই 7, ঠিক আছে। 61কে যদি 7 দিয়ে করি তাহলে কত হয়, এই যে 61কে দিই, 7 8 56, 7 8 56, 7 63, 7 8 56, 7 8 56, 57 58 59 60 61, 5.05, ঠিক আছে, যাই হোক এরকম করেই থাক, হ্যাঁ, এত গ্রাম, ঠিক আছে। তা আমাদের CO2 ভর নির্ণয় করতে হবে, CO2 ভর নির্ণয় করে দিয়েছি। এবার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের মোলটা বার করে নিই আমরা, তাহলে এবার মোলটা, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখো 22.4 লিটারে থাকে কত, 1 মোল, 1 লিটারে থাকে কত, 1/22.4 মোল, ঠিক আছে। আর কত, কোথায়, এই যে 48 পয়েন্ট লিটারে থাকে কত, লিটারে থাকে কত, 1/22.4 ইন্টু 48.8 FM, যাই হোক। তো এটাকেও কি করা যাবে বলতো, এটাকেও কি করা যায় এটাকে, একটা কাজ করা যেতে পারে, জানো তো, এটাকে যদি এভাবে লেখা হয়, সেই তো আসবে যে 48.8 বাই 22.4, ঠিক আছে, মোল, ঠিক আছে। এবার সব কিছু যদি কেটে দেওয়া হয় তাহলে কিছুটা কিরকম দেখাবে বলতো, 44/22.4, না, ও আচ্ছা সরি, ওরকম হবে না, যাই হোক। দেখো যদি আমরা এখান থেকে 10 যদি তুলে দিই, এখানে 10 আর এখানে যদি 10 দিই, 10 10 কেটে গেল, তাহলে এখানে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে হবে এটা হচ্ছে 2, তো হ্যাঁ 2, 1 1 2, এখানে হবে 2 4 4, 2 দিয়ে কাটলে 5 দুগুণি 10, 6 দুগুণি 12, 2 একে 2, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 2 দুগুণি 4, 2 দুগুণি 4 তো 1, 8 দুগুণি 16, 6 দুগুণি 12, 2 একে 2, তাহলে এখানে কত হচ্ছে 28, সরি 61/28, 61/28 মোল, ঠিক আছে, 61/28 মোল। এবার এই 61/28 মোল, তাই তো, এই 61/28 মোল দিয়েই মোল, তাহলে এখানে অণুর সংখ্যা কত নির্ণয় করবো, তাহলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 61/28, ব্যাস, এটা আমাদের মোল সংখ্যা, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। মানে এই অঙ্কটা মানে এমন একটু মানে দেখতে সোজা, কিন্তু খুব একটু ঘটমোটো অঙ্ক আছে।
এই নাম্বারটার জন্য একটু ঘটমটো, কোনো ব্যাপার না। এই হচ্ছে অঙ্কটা, ঠিক আছে। মানে 22.4 লিটার দিয়ে প্রথমে কি করছি, প্রথমে আমরা মানে ভর নির্ণয় করছি, প্রথমে আমরা ভর নির্ণয় করছি, তারপর আমরা মোল নির্ণয় করছি, তারপর আমরা অণুর সংখ্যা, তারপর আমরা অণুর সংখ্যা নির্ণয় করছি, প্রথমে ভরের সংখ্যা, ভর, তারপর মোল, তারপর অণুর সংখ্যা, ব্যাস এভাবেই আমরা নির্ণয় করছি। অঙ্কগুলো সোজা আছে, কিন্তু এই একটু মাথা কাটাতে হবে, সময় মাথা কাটাতে হবে, না হলে কিন্তু হবে না, ঠিক আছে। তো দেখো তোমাদের সামনে পরবর্তী অঙ্ক নিয়ে এসেছি, যে 124 গ্রাম ফসফরাস বা P4 উপস্থিত পরমাণু ও অণুর সংখ্যা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা নিয়ে এসে তোমাদের কারণ একটাই তাৎপর্য, কারণ আমরা পরমাণু আর অণুর মধ্যে ভর নিয়ে, সংখ্যা নিয়ে, নাম নিয়ে একটু আলাদা একটু কনফিউশন হয়ে যায় আমাদের। তো এই ভরটাকেই বা এই ভয়টাকেই কাটানোর জন্যে এবং এই ভ্রমটাকে কাটানোর জন্য আমরা এই অঙ্কটা নিয়ে এসেছি, যেখানে পরমাণু এবং অণু উভয়েরই মান নির্ণয় করতে হবে। কিন্তু চিন্তা করো না, আশা করি তোমাদের কাছে অঙ্কটা সহজই মনে হবে, কারণ এমনভাবে বোঝাবো যাতে সহজ মনে হয় তোমাদের, ঠিক আছে। দেখো প্রথমে আমরা পরমাণু সংখ্যা নির্ণয় করবো, ঠিক আছে। আচ্ছা দেখো এখানে কি লেখা আছে, P4, তাই তো, P4 লেখা আছে। ফসফরাস আগে লিখি আমরা, ফসফরাস মানে P4, P ইজ ইকুয়াল টু কত হয়, P ইজ ইকুয়াল টু 31 হয়, বা P এর সঙ্গে 4 আছে, তাহলে P এর সঙ্গে 4 থাকলে 31 ইন্টু 4 হয়, অর্থাৎ P এর সঙ্গে 4 থাকলে 4 হয়, অর্থাৎ 4 একে 4, 3 4 12 ইউ, কারণ এটা পরমাণুর সংখ্যা বের করছি আমরা, ঠিক আছে। পরমাণুর সংখ্যা আমরা বের করছি, তাহলে P4 মানে কি না, P মানে 31 আর P4 মানে 31 এর সঙ্গে 4 গুণ, অর্থাৎ 124 ইউ বা AMU, যাই বলো না কেন AMU লিখি, AMU, ঠিক আছে। এবার AMU তো, এবার তাহলে তো দেখো এই যে P ইকুয়াল টু 31, তাই তো, বা P4 মানে কি না 31 ইন্টু 4, P এর মান 31 হয়, P 31 ইন্টু 4 মানে 124 AMU। দেখো আমি AMU কারণ লিখলাম, কারণ এটা পরমাণুর মানে পরমাণুর সংখ্যা যেহেতু নির্ণয় করি, তাই আমি AMU লেখাটা বেশি ভালো মনে করি, তো AMU আমি লিখছি, ঠিক আছে। তো সুতরাং AMU যখন লিখতে হবে, তাহলে আমরা লিখতে হবে 31, সুতরাং 31 গ্রাম মানে 6.022 ইন্টু 10⁻23, ঠিক আছে। মানে 31, পি মানে কি একটা পরমাণু, এবং একটা পরমাণুর আয়ন সংখ্যা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23, ওকে। আমাদের পরমাণু সংখ্যা নির্ণয় করছি, তাই একটা পরমাণুর সংখ্যা হচ্ছে 6.022 10⁻23, ওকে। তাহলে 31 গ্রামে যদি এত হয়, তাহলে 1 গ্রামে কত হবে, 6.0, ঐকিক নিয়ম সব ঐকিক, 6.022 ইন্টু 10⁻23 বাই 31, ওকে, টি, ওকে করলাম। এরপর কি করব, এবার হচ্ছে যেটা আমরা বের করলাম 124 AMU, সরি এটা 31 গ্রাম না, এটা AMU হবে, A1 AMU, এই 124 AMU যেটা রয়েছে, তো চলে 124 AMUটাও করে দিই আমরা। কি করবো না, 6.022 ইন্টু 10⁻23 বাই 31 ইন্টু 124, দেখি কাটাকুটি যায় নাকি, 4 একে 4, 3 4 12, 124 কেটে গেল, তাহলে 4, অর্থাৎ যদি গুণ করো 4 6 24 পয়েন্ট, 4 0 0, 4 দুগুণি 8, 4 দুগুণি 8 ইন্টু 10⁻23, এটা হচ্ছে আমাদের কি না পরমাণুর সংখ্যা হচ্ছে এটা আমাদের, ওকে। তো এটা হচ্ছে আমাদের পরমাণুর সংখ্যা। চলো আমাদের পরমাণুর সংখ্যা কত হচ্ছে না, পরমাণুর সংখ্যা যদি এখানে লিখে রাখি, যে পরমাণুর (24.088 ইন্টু 10⁻23), ওকে করলাম, ঠিক আছে। এবার হচ্ছে যেটা এবার আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ, হ্যাঁ। এবার হচ্ছে অণুর সংখ্যা নির্ণয় করতে হবে, অণুর সংখ্যা নির্ণয় করতে হবে, ঠিক আছে, অণুর সংখ্যা নির্ণয় করতে হবে। এবার
অণু সংখ্যা নির্ণয় করতে বলেছে, এখানে পরমাণু না। পরমাণু কি মানে একটা পি বা ও মানে কি একটা ও মানে পরমাণু। এবার এখানে যদি দেখা হয় যে P4 মানে কি ফসফরাস ইজ ইকুয়াল টু 1 মোল, অর্থাৎ অণুর সংখ্যার ক্ষেত্রে বুঝতে পেরেছ? তাহলে এখানে আমরা লিখতে পারি যে P4 ইজ ইকুয়াল টু কত 124 গ্রাম ফসফরাস মানে কত P4 মানে P4 মানে কি 31 × 4, তাই তো 31 × 4 মানে কি 124 গ্রাম লিখবো আমরা এখন, কারণ অণুর সংখ্যা বের করছি আমরা, অণুর সংখ্যা 124 গ্রাম। দেখো এখানেও বলে দিয়েছি 124 গ্রাম, ওকে, তাই 124 গ্রাম লিখলাম। তাই P4 মানে ফসফরাস, একটা ফসফরাস 31 × 4 অর্থাৎ 124 গ্রাম, মানে একটা ফসফরাসের আণবিক ভর হচ্ছে 124 গ্রাম, অর্থাৎ ইজ ইকুয়াল টু এটা কি 1 মোল, তাই তো আণবিক ভর মানে একটি আণবিক ভর যেহেতু 1 মোল, ব্যাস তাহলে হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো, তাহলে হচ্ছে 124 গ্রাম, সুতরাং 124 গ্রাম, ওকে গ্রাম লিখবো 124 গ্রাম, 124 গ্রাম না লিখে 1 মোল লিখি, দেখো 1 মোল P4A অণুর সংখ্যা কত না 6.022 ইন্টু 10⁻23 ইন্টু কত হবে না না ইন্টু কিছুই হবে না, কারণ 6.022 10⁻23 এটা তো ওর একটা অণু, P4 তো একটা অণু, আর P4 হচ্ছে 4টে পরমাণু, মানে P4 হলো একটি অণু, কিন্তু P4 পরমাণুর ক্ষেত্রে P4 হলো পরমাণুর ক্ষেত্রে 4টি অণু, ভালো করে বোঝো, ঠিক আছে? P4 যেহেতু বলতে এই 4টি অণু, তো আমাদের পরমাণুর সংখ্যা ছিল এটা, অণুর সংখ্যা ছিল হলো এটা। তো চলো এখানে আমাদের অঙ্ক শেষ হলো। তো দেখো লিখে দিয়েছি যে যদি 1 গ্রাম SO2 গ্যাসে উপস্থিত অণুর সংখ্যা যদি X হয়, তবে 1 গ্রাম মিথেন গ্যাসে বা মিথেন গ্যাসে অণুর সংখ্যা কত, মিথেনের অণুর সংখ্যা কত, ঠিক আছে? এটা অন্য রকমের অঙ্ক, একটু সোজা। দেখো প্রথমে আমাদের 1 গ্রাম SO2 যে ব্যাপারটা, SO2 জিনিসটাকে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো চলো লিখি SO2, আমরা জানি কি S মানে কত জানি 32, S কেবলমাত্র S মানে আমরা 32 জানি, আর O মানে কত জানি, O মানে 16, আর 16 সঙ্গে যেহেতু 2 গুণ, তাহলে 16 × 2 অর্থাৎ 32 প্লাস 16 দুগুণে 32, অর্থাৎ 32 যোগ 32 হয় 64 গ্রাম, ঠিক আছে? 64 গ্রাম, অর্থাৎ SO2 মানে 1 মোল, যদি আমরা লিখি যে 1 মোল SO2 ইজ ইকুয়াল টু 32 প্লাস 16 × 2, 64 গ্রাম। তাহলে এখানে অণুর সংখ্যা কত হবে, যেহেতু অণুর সংখ্যা দিয়েছি, সুতরাং অণুর সংখ্যা যদি নির্ণয় করি তাহলে হবে যে 64 গ্রামে থাকে 6.022 ইন্টু 10⁻23, এবং তাহলে 1 গ্রামে থাকে, ঠিক আছে? যেহেতু দেখো এই যে 1 গ্রাম মিথেন অণুর সংখ্যা যেহেতু নির্ণয় করতে বলেছে, তাই আমাদেরকে SO2 তো 1 গ্রামটাই নির্ণয় করতে হবে, ঠিক আছে? তো 1 গ্রামে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 বাই কত 64, ঠিক আছে? এবার এত বড় সংখ্যাটাকে আমি এরকম ধরছি যে এক্স, অনলি এক্স ধরছি, এখানে এক্স হচ্ছে বলে এখানে এক্স হচ্ছে ওরকম না, আমি ওয়াইও ধরতে পারতাম, যাই হোক এক্স ধরলাম, ঠিক আছে? যে 6.022 ইন্টু 10⁻23 বাই 64, এত বড় সংখ্যাটাকে যোগ গুণ ভাগ না করে তা আমি এক্স ধরে নিলাম, ওকে। এবার আমি আবার 1 মোল মিথেনে আসি। 1 মোল মিথেন মানে কি, মিথেন মানে হচ্ছে CH4, হ্যাঁ আমি আর মিথেন লিখি না, CH4 মানে কত, সি মানে কত 12 প্লাস এইচ এর মান কত 1, 1-এর সঙ্গে 4 গুণ করো 4, অর্থাৎ কত হচ্ছে 16 আসছে, 16 গ্রাম, ঠিক আছে? অর্থাৎ এটা 1 মোল মানে মিথেন হচ্ছে 16 গ্রাম, তাহলে 16 গ্রামে থাকে 6.022 ইন্টু 10⁻23, তাহলে 1 গ্রামে থাকে কত 6.022 ইন্টু 10⁻23 বাই 16। এত বড় সংখ্যাটাকে আমি এক্স না ধরে আমি কিন্তু ওয়াই ধরে নিলাম আমরা, ওকে? তাহলে এক্স এর মান এটা, মানে ওয়াই এর মান এটা, আর এক্স এর মান এটা, ঠিক আছে? তো এটাকে 64 16, তাই তো, ঠিক আছে, বাই 64 এক্স এনে বাই 16, ঠিক আছে? তো এটাকে আমরা এখন একটু মুছে দিচ্ছি, কারণ বোর্ডে অসুবিধা হচ্ছে, জায়গা কম হয়ে গেছে।
এবারে আমরা যদি একটু কি বলবো, যদি ভাগ করে দেখি, মানে যদি এক্স বাই ওয়াই করি, এরকম যদি করি যে এক্স বাই ওয়াই করি, তাহলে কীরকম হয়? এক্স বাই ওয়াই করলে হয় এরকম যে এন এ লিখছে, হ্যাঁ, কারণ দেখো 6.02 × 10⁻23 এনএই তো হয় না, এনএ অ্যাভোগাড্রো সংখ্যা একই রকম হয় সব, তাই এনএ লিখছি, এনএ বাই 64 ভাগ, হ্যাঁ, ভাগ রয়েছে কত? ভাগ রয়েছে এনএ বাই 16, ঠিক আছে? তো দেখো কী করবো, কী করছি, এনএ বাই 64, এটাকে দেখো যদি উল্টে দিই তাহলে আমরা কী করবো, ভাগ থেকে এটা গুণ হয়ে যাবে, তাহলে 16/এনএ। দেখো এনএ মানে কিন্তু কি, এনএ মানে কিন্তু আর লেখার দরকার নেই, তাও লিখে দিচ্ছি, দেখো 6.022 × 10⁻23, ঠিক আছে? এনএ মানে কিন্তু এইটা, এখানেও তাই এখানেও তাই, দেখো এনএ কেটে গেল, 6.022 আর 6.0 কেটে গেল। এবার দেখো 16 আর এর সঙ্গে কাটাকুটি যাবে, দেখি কিনা যায় কিনা। 4 কত হয়, 424 4 হচ্ছে 2, 64, তাহলে 4 অর্থাৎ 1/4, তাই তো? অর্থাৎ এখানে যদি লেখা হয় যে এক্স বাই ওয়াই হিসেবে যদি লেখা হয়, এখানে যদি লিখি বা এক্স বাই ওয়াই মানে কি, ওপরে কিছু আছে, ওপরে কিছু নেই, মানে 1, অর্থাৎ এক্সের ঘরে 1, ওয়াইয়ের মাথায় ওয়াই, মানে ওয়াই তো নিচে কিছু আছে, হ্যাঁ আছে, 4 আছে, 4 লিখলাম। এবার আমরা যদি কোনাকুনি যদি ভাগ গুণ করি, তোমরা ম্যাথে পড়েছো, যদি সমীকরণ যদি গুণ করি কোনাকুনি, তাহলে কী হবে না 4x = y, ঠিক আছে? 4x = y। তো এখানে কিন্তু আমাদের কোশ্চেন শেষ হচ্ছে। 4x = y মানে কি বলছে, এখানে মিথেন অণুর সংখ্যা কত লিখতে বলেছে। মিথেন অণুকে আমরা কি ধরেছিলাম, মিথেনকে আমরা y ধরেছিলাম, কিন্তু হ্যাঁ, মিথেনকে আমরা y ধরেছিলাম। দেখো y = যদি আমরা একটু ঘুরিয়ে লিখি এরকম করে, y = 4x, y = 4x, বা একই রকম ব্যাপার, সমান চিহ্নে এদিক ওদিক একই ব্যাপার। এখানে y লিখেছিলাম, y এর মানটা এটা ছিল, তাই তো? কিন্তু এখানে আমাকে x এর মানে বার করতে বলেছে, আমি x এর মানে বার করেছি, y = 4x, মানে x এর সঙ্গে x কত ছিল, 6.022 × 10⁻23, এর মানে কি বলছে, 4 গুণ x, কি বোঝাচ্ছে, x মানে হচ্ছে 6.022 × 10⁻23 বাই 64, এর সঙ্গে আরও 4 গুণ হবে, 4 গুণ হবে, যা হবে সেটা হচ্ছে y এর মানটা বেরোবে। y এর মান মানে এই যে n/64, নিজে করে নেবে খাতাতে, দেখবে একই রকমের অ্যান্সার বেরোবে, শুধু এই যে এইটাকে একটু লিখে রাখবে, এটাকে দেখবে একদম সেম টু সেম মিলে যাবে। তো এখানে আমাদের অঙ্ক শেষ হচ্ছে, এই অঙ্কটা। দেখো তোমাদেরকে লিখে দিয়েছে যে 12.3 গ্রাম MgSO4, হ্যাঁ, কম পয়েন্ট, মানে কোন 7H2O-তে যতগুলি অণু আছে সেই সংখ্যক অণু কত গ্রাম Na2CO3-তে রয়েছে, কত সংখ্যক Na2CO3-তে রয়েছে, ওকে? তাহলে বলছে, মানে যদি MgSO4.7H2O-তে 12 গ্রাম অণু থাকে, সেটাই Na2CO3-তে কতটা রয়েছে, ব্যাপারটা হচ্ছে এরকম, ঠিক আছে? তাহলে চলো নির্ণয় করি। দেখো সবার আগে কিন্তু আমাদের মোলে যেতে হবে, ঠিক আছে? যেমন কি আমাদের এখান থেকে যেমন ধরো কাজীপাড়া, যদি মানে কেউ যদি অন্য কোথাও যায়, তাহলে তাকে যে কোনো করে হোক মানে চাপাডালিতে যেতে হবে, চাপাডালিতে গেলে সে সব জায়গায় যেতে পারবে, বসিরহাট বলো, কালীঘাট বলো, এই বলো সেই বলো, তুমি যে কোনো জায়গায় যেতে পারবে, বাস বলো, বাসে করে বলো, ট্রেনে করে বলো, অথবা টোটো করে, অটো করে বলো। তেমনই এইখানে আমাদের মানে এই অঙ্কতে কোনো ক্রমে যদি একবার মোলকে ধরতে পারি না, বা মোলে মানে যা কিছু হবে মোলে ফোন করবো, মোল হচ্ছে আমাদের দেখার বিষয়, তাহলে আমরা মোল বার করবো। তাহলে আমরা সুতরাং কি লিখবো না, MgSO4 এর গ্রাম আণবিক ভর, কারণ আমাদের ভরটা লাগবে, সুতরাং MgSO4, 7H2O এর গ্রাম আণবিক ভর কত, দেখো mg, হ্যাঁ, mg হচ্ছে 24, ওকে, mg হচ্ছে 24, s কত, s হচ্ছে 32, mg মানে কত 24, s মানে 32,
আর O4 16, ও মানে কি, ও মানে 16 আর এর সঙ্গে 4 গুণ করে দাও, তাহলে 4 16 64, ঠিক আছে। তাহলে গুণ করলে যোগ করলে 246 গ্রাম, 246 গ্রাম, ঠিক আছে। এবার তাহলে আমরা মোলে বার করবো এবার। তাহলে গ্রাম আণবিক ভর মানে কি, মানে এটাই 1 মোল, তাই তো। অর্থাৎ 246 গ্রাম মানে 1 মোল। হ্যাঁ, 1 মোল তো, তাহলে 1 গ্রাম মানে কি 1 মোল, মানে যাই হোক 1/246 মোল, ঠিক আছে, 246 মোল। এবার 12.3 গ্রাম, 12.3 গ্রাম এর রয়েছে কত, 1/246 ইন্টু 12.3, যাই হোক 3টাকেই আমি দশমিক ভাঙিয়ে দিলাম, এই, ঠিক আছে। এবার 123কে তুমি 2 দিয়ে ভাঙো, বা 2 দিয়ে করো, 3 6 2 4 2 2, 246কে দিয়ে 2 দিয়ে কাটলাম, তাহলে এখানে কত আসছে, এখানে আসছে 1/20 মোল, ঠিক আছে। এই সংখ্যাটা আসছে 1/20 মোল। এবার এই MgSO4 এর আণবিক সংখ্যাটা নির্ণয় করবো আমরা, ঠিক আছে। আণবিক সংখ্যা হচ্ছে 1 মোল এ রয়েছে কত, 1 মোল রয়েছে 6.022 ইন্টু 10⁻23, আর 1/20 মোলে কত রয়েছে, 1/20 মোলে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1/20, ঠিক আছে। তাহলে এখান দিয়ে যদি একটা কাটাই, 2 ইন্টু 10⁻1 যদি করি, মানে দেখো 20কে আমরা এভাবে লিখতে পারি যে 2 ইন্টু 10, 10⁻1 লিখতে পারি আমরা, লিখছি। তাহলে দেখো কি হয়, 2 দিয়ে এইটাকে কাটলে 3 2 6, কমা 1 1, এখান দিয়ে একটা কাটলে হয় কত, 22, সুতরাং 3.011 ইন্টু 10⁻22 টি। তো এটা কি, এটা হচ্ছে MgSO4 এর মোল সংখ্যা, আর কি না আয়ন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা আণবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে জায়গাটা একটু বেশি হয়ে গেছে, তাই আমি মুছে নিচ্ছি, লিখে নিচ্ছি আমি, MgSO4, 7H2O is equal to 1/20 মোল, হ্যাঁ, আর 3.011 ইন্টু 10⁻22, ঠিক আছে, এটা আমি লিখে নিলাম, ওকে। এবার আচ্ছা, এবার আমরা কি বার করবো, এবার আমরা এই সেম সংখ্যক মানে 1/20 মোল কি বলেছে না, অণু মানে সেই সংখ্যক অণু কত গ্রামে Na2CO3 রয়েছে, অর্থাৎ 1 মোলে রয়েছে কত, 6.022, মানে এটা যদি Na2CO3 লিখে দিই, হ্যাঁ, 1 মোলে কত হচ্ছে 1 বাই মানে মানে হচ্ছে কত 1, আচ্ছা দাঁড়াও, এর আগে তোমাদেরকে একটা জিনিসটা বার করে দিই যে 1 মোল Na2, কারণ আমাদের ভর সংখ্যাটা লাগবে, ভর সংখ্যা বলছি, ভরটা লাগবে Na2CO3, ঠিক আছে। মানে কি Na কত, মানে Na মানে কি না, Na মানে হচ্ছে তোমার 46, মানে Na মানে 46, Na2, C মানে কত 12, আর O মানে কত 16, 3 16 48, ঠিক আছে, 3 16 48, তাহলে কত হচ্ছে দেখো, কত হচ্ছে 6 2 8, 8 2 16, অর্থাৎ 106 গ্রাম, 106 গ্রাম, অর্থাৎ অর্থাৎ মোল বার করবো, মোল বার করার দরকার নেই, তাহলে 106 গ্রাম, যেহেতু এখানে গ্রাম বলে দিয়েছে, হ্যাঁ, তাই 106 গ্রাম মানে হচ্ছে 6.0, বাবা 6.022 ইন্টু 10⁻23, আর 1 গ্রাম মানে 6.
022 ইন্টু 10^23 আর এই যে 12.3 গ্রাম মানে 6.022 ইন্টু 10^23। আচ্ছা 1 গ্রাম মানে এখানে 106 হবে, হ্যাঁ 106 হবে এটা। এটা হচ্ছে 6.022 ইন্টু 10^23 বাই 106 ইন্টু 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 হচ্ছে 12.3, তো আমি এখানে 10টা অঙ্ক লিখলাম, আর 10^1 করে লিখলাম। আচ্ছা 106কে দিকে তো যায় নাকি এটা দিয়ে, 3 6 6 6 2 12, 3 6 18 হবে না মনে হয়, দেখি দেখি। আচ্ছা ঠিক আছে 22 দিয়ে যদি এটাকে কাটি, যদি এটাকে কাটি, আচ্ছা আমি আগে অনুসংখ্যা বার করার আগে না আমি তো ভর সংখ্যাটা বার করে দিই। মানে 106 গ্রাম তো মানে 20 মোলে 1/20 মোলে কত, মানে ব্যাপারটা হচ্ছে 106 গ্রাম তো, অর্থাৎ 1 মোলে 106 গ্রাম আমার, কারণ আমাকে তো 1/20টা বের করতে হবে, 20 মোলটা বের করতে হবে, আমাকে 1 মোলটা তো বের করতে হবে না। তাই 1 মোল মানে 106 গ্রাম, 1 মোল মানে 106, হ্যাঁ 106, 1 মোল মানে 106 গ্রাম, আর সরি 1/20 মোল মানে 106 ইন্টু 1/20, 2 দিয়ে কাটলে 10, 5 দুগুণি 10, 3 দুগুণি 6, হ্যাঁ অর্থাৎ 5.3 গ্রাম। ঠিক আছে, তাই বলছে কি অণু কত গ্রাম, আচ্ছা ও তাহলে হয়ে গেছে, সেই সংখ্যক অণু কত গ্রাম সিওটিতে রয়েছে, মানে কত গ্রাম, গ্রাম বলছে মানে শুধুমাত্র এইটা বের করতে আমাদের অনুসংখ্যা বের করতে হবে না। ইস মুখ হাও হাও বললাম, ঠিক আছে। তো যাই হোক অনেক কিছুই হয়ে যায় জীবনে, আবার সেখান থেকে দাঁড়াতে হয়। হ্যাঁ দেখো Mg(SO4.7H2) এর যে গ্রাম আণবিক ভর যেটা নির্ণয় করলাম, নির্ণয় করার পর আমরা এটা একটা আমরা পেয়েছি মোল, আর একটা পেয়েছি আমরা আণবিক মানে আণবিক সংখ্যা বা আয়নের সংখ্যা। তো আমরা 1/20 মোল নিয়ে কাজ করবো এখন আমরা, কারণ কি বলেছে না যত সংখ্যক অণু আছে সেই সংখ্যক অণু নিয়েই কাজ করতে হবে। অর্থাৎ এখানে যদি দুই মোল বেরোতো তাহলে এখানেও 2 মোলই গুণ করতে হতো আমার, হ্যাঁ ঠিক আছে। তো চলো যেহেতু 1/20 মোল বেরিয়েছে, দেখো 1 মোলের এবার মানে 1 মোল Na2CO3 আমরা আণবিক ভরটা বের করে নিলাম, এটা হচ্ছে আণবিক ভর। আণবিক ভরটা বের করে নিলাম। এবার আণবিক ভর বের করার পর মানে আমার একটু ভুল হয়েছে পড়তে, যে সেই সংখ্যক অণু কত গ্রাম Na2CO3 রয়েছে, মানে 1/20 সংখ্যক অণু কত গ্রাম Na2CO3 রয়েছে। অর্থাৎ এই Mg(SO4.7H2) এর 1/20 মোলটা 1/20 মোলটা Na2CO3 কত গ্রামে রয়েছে সেটা একটু দেখতে হবে, সেটাই দেখছি আমরা। 1 মোলে রয়েছে 106 গ্রাম দেখলাম, আর 1/20 মোলে কত 5.3 গ্রাম। তো এটাই আমাদের এখানে অঙ্ক শেষ হচ্ছে। তো দেখো আমরা নিয়ে এসেছি যে একটা অঙ্ক, যে 2 মোল CaCl2 থেকে কত সংখ্যক Ca2+ এবং কত সংখ্যক Cl- আয়ন নির্গত হয়। এটা একদম সোজা, দেখো আমি তোমাকে প্রথমে অঙ্কটা আমি তোমাদেরকে করিয়েছিলাম, আমি মানে এরকম এর থেকেও কঠিন অঙ্ক আমি তোমাদেরকে করেছিলাম, তো এটা একদম পাতি, তাহলে আমাদের কাছে এখন তো আমাদের কাছে আশা করি একদম এগুলো পাতি হয়ে গেছে। তো যাই হোক তাও করি। তো দেখো CaCl2 যদি ভাঙা হয় তাহলে কি হয়, তাহলে হবে এরকম যে Ca2+ এবং Cl-, ঠিক আছে, এটা 2 মোল এখানে। সুতরাং 2 মোল CaCl2 মানে হচ্ছে 1 মোল Ca2+, 1 মোল Ca2+ এবং 2 মোল, এটা তো আজগুবি পাবে, হ্যাঁ 2 মোল Cl-, কম হওয়ার কথা, যাই বেশি হয়ে গেছে 2 মোল, মানে 2 মোল CaCl2, 2 মোল CaCl2 মানে দুটো তো একটা, মানে CaCl2 মানে একটা Ca একটা Cl2, মানে দুটো ভাগ রয়েছে। এই 2 মোল যদি এখানে 2 মোল থাকে, তাহলে এটা হবে 1 মোল এবং এইটা হবে 2 মোল, ঠিক আছে। আবার যদি এখানে থাকে, যদি 1 মোল থাকে তাহলে এটা হবে হাফ মোল, এটা হবে 1 মোল, ঠিক আছে। মানে যে মোলটা পুরোটার সঙ্গে রয়েছে সেটা Cl2 - সঙ্গে থাকবে, ঠিক আছে। আচ্ছা 2 মোল Cl-, এবার তাহলে যেহেতু বলে 2 মোল তাহলে লিখে দিচ্ছি, সরি। এবার 2:2 মোলের জন্য
অর্থাৎ 2:2 CaCl2 মোলের জন্য আমাকে এটা করতে হবে। 2:2 CaCl2 মোলের জন্য কি করতে হবে? 2 মোল CaCl2 তে 2 মোল, হ্যাঁ সরি এখানে 2 মোল CaCl2 তে এই তো 2 মোল CaCl2 তে 2 মোল Ca2+ থাকবে এবং 4 Cl- থাকবে, মানে CaCl। তো এই যদি এখানে 2 থাকে, যদি এখানে 1 থাকে, তাহলে এর সঙ্গে একই হবে, কিন্তু এর সঙ্গে 2 হবে, দুগুণা হয়ে যাবে। যেমন এখানে কি 1 মোল মানে কি, মানে এখানে 2 লিখেছি, যাই হোক 2 মোল মানে কি, এখানে যদি 1 মোল হতো তাহলে এরকম হতো, মানে একটু ভালো করে দেখায়। 1 মোল CaCl2 মানে, সুতরাং মানে হচ্ছে 1 মোল Ca মানে Ca2+ এবং 2 মোল Cl-। যদি এটা 2 মোল হতো তাহলে 2 মোল হলো কি, এটা 2 মোল, এটা 4 মোল, মানে দুগুণা হয়ে যাচ্ছে এটা। যদি এটা 3 মোল হতো তাহলে এটা 3 মোল, এটা 3 দুগুণে 6 মোল হতো, হ্যাঁ এরকম। 2:2 মোলের জন্যে 2 মোল লিখেছি, তাহলে লিখে দিই 2 মোল CO2 তে 2 মোল Ca2+ এবং 4 মোল Cl-, ঠিক আছে, Cl-। ওকে, এবার আমরা জানি 1 মোল = 6.022 × 10⁻23, 6.022 × 10⁻23। এবার 2 মোল যদি এত হয় তাহলে 2 মোল Ca2+ তাহলে কি হবে, 6.022 × 10⁻23 × 2 হবে, ঠিক আছে। আশা করি এটুকু বুঝতে পেরেছি সবাই। 1 মোল মান যদি এটা হয় তাহলে 2 মোল Ca2+, 2 মোল Ca2+ কত হবে, 2 মোল তো 6.02 সাথে 2 গুণ হয়ে যাবে, তাহলে কত হবে না 6 দুগুণে 12.044 × 10⁻23, ঠিক আছে, এইটা হবে। ওকে, এইটা হবে। আবার 4 মোল, আবার এটা তো এই তো, আবার 4 মোল Cl- এর সঙ্গে করলে কি হয়, 4 মোল Cl- এর সঙ্গে করলে হয় 6.022 × 10⁻23 × 4, 4 6 24, করি 4 6 24, 4 0 0, 4 দুগুণি 8, 4 দুগুণি 8 × 10⁻23, ঠিক আছে, এইটা আর এইটা, ঠিক আছে। তাহলে কি না আয়নের সঙ্গে কত, আমাদেরকে বলেছে যে Ca2+ থেকে কত সংখ্যক আয়ন হয় 2 মোলে, আর Cl- থেকে কত সংখ্যক আয়ন হয় 2 মোল। তো আমরা নির্ণয় করে দিয়েছি, ব্যাস আমাদের অঙ্ক শেষ। এ দেখো লিখেছি তোমাদের জন্য একটা অঙ্ক, আবার 175.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডে, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডে একটা কি আগেটা ছিল CaCl2, হ্যাঁ সোডিয়াম ক্লোরাইডে Na+ ও Cl- এর আয়নের সংখ্যা নির্ণয় করো। সোডিয়াম ক্লোরাইড মানে কি না বাবা NaCl, ঠিক আছে, NaCl, অর্থাৎ আগেরটা ছিল CaCl2, ঠিক আছে, আগে করে ভাঙতে হতো Ca2+ আর Cl-। এখানেও তাই, এখানেও ওরকম একটা দিয়েছি, কিন্তু ওটা একটু আগেরটা কি দিয়েছিল, আগেরটা মোল দিয়ে দিয়েছিল, তাই তো, দেখি আগেরটা 2 মোল CaCl2 বলেছিল, কিন্তু এবার আর মোল দেয়নি, এবার আমাদের গ্রাম দিয়ে দিয়েছে। আগেরবার গ্রাম বের করতে হচ্ছিল, এবার গ্রাম আমাদের বের করে বলে দিয়েছে, এবার শুধু আমাদের মোল বার করবো, ইজি। দেখো তাহলে আমরা প্রথমেই জেনে নেব যে 1 মোল NaCl মানে কত, বা দেখো 1 মোল NaCl মানে কত, মানে 1 মোল NaCl মানে কত গ্রাম NaCl, আবার NaCl এর গ্রাম আণবিক ভর একই জিনিস, তাই আমি 1 মোলটাই লিখি, ওটা তাড়াতাড়ি হয়, বেশি শর্টে। এই 1 মোল NaCl, আর তাড়াহুড়োর কিচ্ছু নেই, তোমাদেরকে শেখাবো
এটাই আমার সব থেকে ভালো সৌভাগ্য, তোমরা যে সাপোর্ট করছো আমাকে, এটাই অনেক বড়। তাড়াহুড়ো আমি কোনো করছি না, মানে একটু কী বলবো, পেনের কালি একটু বাঁচে, হ্যাঁ, কিনতেও তো লাগে না। আর এই ভিডিও সব সেট আপ আমি একাই করেছি, আমার সাথে মানে কেউ সাহায্য করেনি আমার। ওর জন্যে মানে কী বলবো, টাকাটা গায়ে লাগে না ওর জন্য। তো যাই হোক, তোমরা যদি আমার পাশে থাকো, হ্যাঁ, আর যদি ওপরওয়ালা চায় তাহলে সব হয়ে যাবে একদম। আর তোমাদের জন্য চেষ্টা করছি আরও ভালো ভালো জিনিস নিয়ে আসার, আরও ভালো ভালো জিনিস রিসার্চ করে নিয়ে আসা, যাতে তোমরা যাতে পরীক্ষায় ভালো মার্কস করতে পারো, হ্যাঁ, ওর জন্য। চলো, 1 মোল NaCl মানে 1 মোল NaCl ইজ ইকুয়াল টু 1 মোল NaCl এর ভর ইজ ইকুয়াল টু Na মানে কত? Na দেখো, NaCl কে ভাঙা যায় দুটো ভাবে, Na আর Cl, ঠিক আছে? Na কত? Na হচ্ছে 23, Na হচ্ছে 23 আর Cl হচ্ছে 35.5, অর্থাৎ 58.5 গ্রাম। হ্যাঁ, আণবিক ভর তো, তাই 58.5 গ্রাম লিখলাম, ঠিক আছে, 58 গ্রাম। এবার কি করছি আমি, এখনই Na প্লাস আর Cl মাইনাস মানে এরকম করে ভাঙবো না। NaCl কে ভাঙলে Na প্লাস আর Cl মাইনাস আসবে, কিন্তু আমি এখনই ভাঙবো না। আমি আগে পুরোটার সঙ্গে আমি এই 175 গ্রামের এটা একটু কাজটা করি, না হলে কিন্তু আমরা ভরটা ঠিকঠাক পাবো না, ঠিক আছে? এই 58 গ্রাম অর্থাৎ 58.5 গ্রাম ইজ ইকুয়াল টু কত? ইজ ইকুয়াল টু হচ্ছে 1 মোল। ইজ ইকুয়াল টু 1 মোল। তাহলে 1 গ্রাম মানে কত মোল? এখানে হ্যাঁ 1 মোল মানে 1, তাহলে হবে যে 1/58.5 মোল। আর 175.5 গ্রাম মানে কত? 1/58.5, এখানে 10 করে দিচ্ছি গুণ, আর এখানে 175.5, এখানে 10টা গুণ করে দিচ্ছি, কেটে গেল। এবার দেখি 5 8 5 যদি যায়, দেখি কাটাকুটি যায় নাকি। 5 5 5 হচ্ছে 2, 5 এটা 40, 40 42, 5 এটা 5 5 25, 5 দেখি 5 এটা 40, 40 42, 2 হাতে হচ্ছে 4, 5 5 25 যাবে না, দাঁড়াও দেখি। 3 5 15, 3 5 15, 5 হাতে হচ্ছে 1, এটা 24 আর কে 25 5 হাতে হচ্ছে 2, 3 5 15 16 17, 177 ভাই, এই তো মিলে গেছে কৃষ্ট, মিলে গেছে কৃষ্ট। চলো 3 মোল মানে এটা হচ্ছে 3 মোল, 1755 মানে কত? 3 মোল। চলো 3 মোল হয়ে গেল। এবার 3 মোল, তাই তো? এবার তাহলে আমরা একটা জিনিস জেনে নিই যে NaCl ইজ ইকুয়াল টু Na প্লাস এবং Cl মাইনাস। এবার 1 মোল NaCl, এটা খুব সুন্দর, জানো তো? আমি NaCl কে খুব ভালোবাসি। NaCl কি বলতো? সাধারণ লবণ। হ্যাঁ, 1 মোল NaCl ইজ ইকুয়াল টু 1 মোল Na প্লাস, বাবা 1 মোল Na প্লাস আর 1 মোল is Cl মাইনাস। মানে 1 মোল NaCl এ 1 মোল Na প্লাস থাকবে এবং 1 মোল Cl মাইনাসই থাকবে। মানে ওরকম আর নেই যে CaClটাতে যেরকম মানে হচ্ছিল, যে Caটাতে যেমন কি Caটাতে যদি 1 মোল থাকে তাহলে এখানে 1 মোলই থাকবে, কিন্তু এখানে তার হাফ 0.5 হবে, ঠিক আছে? ওরকম একটা ব্যাপার চলছিল, কিন্তু এখন আর তা হচ্ছে না, যে 1 মোল NaCl এ 1 মোল Na প্লাস থাকবে এবং 1 মোল Cl মাইনাস থাকবে। তাহলে আমরা যে 3 মোল বার করলাম, 3 মোল NaCl এ কত থাকবে? তাহলে 3 মোল NaCl এ থাকবে কত? 3 মোল Na প্লাস এবং 3 মোল Cl মাইনাস, ঠিক আছে? এবার কি বলেছে? এর আয়নের সংখ্যা কত নির্ণয় করতে বলেছে। তো আয়নের সংখ্যা নির্ণয় করতে বলেছে, তা আমি এখানেই করে দিলাম। এইটা হবে, হ্যাঁ, দেখি হয় নাকি। দেখো আমি সংখ্যাটা এদিকে নির্ণয় করে দিচ্ছি, সেটা হচ্ছে, আশা করি কালিটা দেখতে পাচ্ছ তোমরা সবাই। আচ্ছা দেখো 3 মোল Na প্লাস, দেখো 1 মোল Na প্লাস কত থাকবে? 1 মোল Na প্লাসে 1 মোল Na প্লাসে যদি আমি একটু এভাবে দেখাই, 1 মোল Na প্লাসে থাকে 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23। তাহলে 3 মোলে কত থাকবে? 3 মোলে থাকবে এইটা, মানে 6.022 ইন্টু 10 টু দ্য পাওয়ার 23 ইন্টু 3। সেটাই আমরা লিখছি একটু ভালো করে, যে তোমাদের দেখতে সুবিধা হয়।
যে একবার করে দিচ্ছি যে 6.022 ইন্টু 10^23 ইন্টু 3 করলে হচ্ছে 3×18.066 ইন্টু 10^23। ওকে, এটা তো হলো। তাহলে এবার এবার তাহলে এবার 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 তাহলে 3 মোল Cl মাইনাস কত? আগেটা যদি Na প্লাস থাকতো, এটা ধরো আমি Cl মাইনাসেরটা দেখাচ্ছি, কারণ Cl মাইনাসেরটা দেখাচ্ছি, ঠিক আছে। 1 মোল Cl মাইনাস কত? 6.02 আর 3 মোল Cl মাইনাস কত? 3 ইন্টু 6.022 10^23। সেটাই আমরা লিখবো এখানে, যে একই সংখ্যা হবে 6.022 ইন্টু 10^23 ইন্টু 3 কত হচ্ছে? 3×6=18.30036 ইন্টু 10^23। হ্যাঁ, তো আমাদের বলেছে যে আয়নের সংখ্যা নির্ণয় করো, না আয়নের সংখ্যা কত। তো আমরা আয়নের সংখ্যা নির্ণয় করে দিলাম যে 3 মোল NaCl এ 3 মোল Na প্লাস এত এত রয়েছে, এত রয়েছে। আর 3 মোল NaCl এ Cl মাইনাসে কত রয়েছে? এত রয়েছে। ঠিক আছে, ব্যাস আমাদের অঙ্ক শেষ। তো দেখো, এটাই তো আমাদের লাস্ট অঙ্ক। হ্যাঁ, এটা তো আমাদের লাস্ট অঙ্ক হতো না, আগেটাই তো আমাদের লাস্ট অঙ্ক হতো। এটা কেন নিয়ে আসলাম বলো তো? কারণ দেখো এখানে বলে দিচ্ছে আয়রন, ভালো করে পড়ো, যে 2.8 গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু রয়েছে। আমার ভাই বোনেরা, আমার বন্ধুরা এটা দেখেই ঘাবড়ে যাবে যে আয়রন মানে কি। আবার আমাদেরকে Na2CO3 দিলে পারবো, NaCl দিলে পারবো, CO2 দিলে পারবো, O2 দিলে পারবো, H2 দিলে পারবো, ব্লা 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 এক্সেট্রা সব পারবো। কিন্তু আমাদেরকে যদি আয়রন টুকরো বলে, আয়রন টুকরো কীভাবে নির্ণয় করবো আমরা জানি না। আমরা অ্যালুমিনিয়াম সালফাইড বললেও পারবো, অ্যালুমিনিয়াম সালফেট বললেও পারবো, কিন্তু আয়রন মানে কি আমরা জানি না, তাই তো। ভালো করে বোঝো, এর জন্যই আমি এই জিনিসটা এই অঙ্কটা নিয়ে এসেছি। মানে এই অঙ্কটা মোস্ট সোজা, হেভি সোজা। এত সোজা দেখানো না, তাও নিয়ে এসেছি আয়রন এই কথাটার জন্য। আয়রন 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 ম্যান, ঠিক আছে। তো দেখো আয়রন মানে কি বলতো, যদি আমি এখানে দেখি আমার ভরটা নির্ণয় করি, যাবে এখানে ভরে রয়েছে যেহেতু, তো ভরে নির্ণয় করবো যে 1 মোল আয়রন, আয়রন মানে কত কি 1 মোল আয়রন মানে Fe, বুঝলে, Fe ফেরাস। এবার মনে পড়েছে, ছোটবেলায় পড়েছিলাম আমরা, আমিও ভুলে গেছিলাম, মানে প্র্যাকটিস করতে করতে যা হয়ে গেছে মুখস্থ। 1 মোল Fe আয়রন মানে Fe, এর ভর কত? এর ভর কত? এর ভর হচ্ছে 56 গ্রাম। 1 মোল আয়রনের ভর বা Fe এর ভর হচ্ছে 56 গ্রাম। সুতরাং 56 গ্রামে থাকে 1 মোল, 1 গ্রামে থাকে, মোলটা বার করে নিচ্ছি, 1 মোলে থাকে মানে 1 গ্রামে থাকে 1 মোল বাই 56 গ্রাম মোল। আর 2.8 গ্রামে থাকে 1 বাই 56 ইন্টু 28/10, আমি 10 করে দিলাম এখানে। হ্যাঁ, 28 ইন্টু 8 কাটা 8 16 6 4 4 5, মানে এটাকে 2 দিয়ে কাটা যাবে, অর্থাৎ 1/20। ঠিক আছে, 1/20। মূল বার করবো। আচ্ছা, মূল বার করবো, মূল আচ্ছা 2.8 গ্রাম ওজনে অনুসংখ্যা করতে, তাই তো। আচ্ছা, এবার হচ্ছে যেটা ব্যাপারটা হচ্ছে এবার বের করতে হবে। দেখো এইবার বার করলাম আমরা, এটা আমরা মূল বার করলাম আমরা মূল। এবার 56 গ্রাম মানে 1 মোল, এর মধ্যে অনুসংখ্যা কত? 6.022 × 10^23। তাহলে 1 গ্রামে কত থাকবে না 6.022 × 10^23। তাহলে 2.8 এ কত থাকবে? হ্যাঁ, তাহলে 2.8 এ থাকবে 2.8 গ্রাম ইজ ইকুয়াল টু 6। আচ্ছা সরি, এটাকে লিখতে হবে 56। হ্যাঁ, এখানে লিখলাম 6.022 × 10^23 বাই 56 ইন্টু 10। আরে বাবা রে, 10, ঠিক আছে। 10 মানে 10^1 লিখতে পারি আমরা, ঠিক আছে। 28 যেটাকে কাটলে কত হয়? এটা 2, ঠিক আছে। এইটাকে এখান থেকে কাটলে কত হয়? 22, পুরোটা কাটো, 3.11। সুতরাং 3.011 × 10^22, এটা হচ্ছে
আমাদের অ্যান্সার যে 2.8 গ্রাম, এই যে 2.8 গ্রাম ওজনের একটি আয়রন টুকরোতে কত সংখ্যক আয়রন পরমাণু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার এটা হচ্ছে বুঝলে, এটা হচ্ছে সে উত্তরটা। ওকে, তো আর আশা করি আর অঙ্ক নেই। আর যে সমস্ত অঙ্কগুলো আছে ওগুলো একদম পাতি। এত কঠিন অঙ্ক করিয়েছি, আরে এত কঠিন অঙ্ক করিয়েছি যে মানে আমি আশা করি যে আর ওই পাতি অঙ্কগুলোকে তোমার আর করতে হবে না। আর করলেও করবে, 2-3টে করবে, নিজের কনফিডেন্স বাড়াবে, দেখবে ওই সব অঙ্কগুলো হয়ে যাবে। যদি এইগুলোকে তুমি যদি দেখো, আমি যে সমস্ত অঙ্কগুলো করেছি দেখবে কিছু মানে যেমন NaCl, হ্যাঁ, বা CaCl2, এগুলো কিছু টাইপসের আছে যেগুলো কিনা একটু ম্যাচ খেয়ে যাচ্ছে। আদারওয়াইজ সবই অঙ্ক কিন্তু এক সূত্রে ফেলা যাচ্ছে না, বা একরকমভাবে করা যাচ্ছে না। কখনো মোল বার করতে হচ্ছে, কখনো আয়নের সংখ্যা বের করতে হচ্ছে, কখনো পরমাণু, কখনো ভর সংখ্যা মানে ভর, কখনো মোল, কখনো আয়ন, হ্যাঁ, আবার কখনো পরমাণু সব একসাথে, আবার দুটো একসাথে পরমাণু লাগিয়ে দিচ্ছে, সংকেত ভর। আর দেখো আমি এত কিছুকে একসাথে একটা ভিডিওতে তোমাদেরকে দেখালাম। এত কিছু একটা ভিডিওতে দেখালাম, এবং সব থেকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এগুলো কিন্তু একটাও কিন্তু সেম সূত্রের আসছে না, যে না হ্যাঁ এত 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 সব একই রকমের অঙ্ক আমি দিইনি। আর সিকোয়েন্সার ওয়াইজ অঙ্ক তো আমি একদমই দিইনি, যাতে তোমাদের মাথা ওই একটা জায়গাতেই পড়ে থাকে। তাই এই অঙ্কগুলোকে খাতার মধ্যে নোট ডাউন করো, যখন তোমার এই ভিডিওটা দেখছো নোট ডাউন করো, বা ভালো করে বোঝা হয়ে গেলে আবার ভিডিওটা দেখে নোট ডাউন করে ফোন রেখে দাও তোমার পেছনে সামনে ছুঁড়ে ফেলে দাও, যাই করে দাও। এবার ওই অঙ্কগুলোকে ভালো করে নোট ডাউন করে নিলে ভালো করে বোঝো, মানে টুকলেই হবে না, আগে বুঝতে হবে, বুঝে টোকো, মানে মানে ভালো করে লেখো, বুঝে লেখো। আমি তো আশা করি আমার মানে যতটা আমার সাধ্যের মধ্যে হয় ততটা আমি বুঝিয়ে দিয়েছি। এবার তারপর যদি বুঝতে হয় আমাকে কমেন্ট করে, আমি তোমাদেরকে বলে দেবো। এবার লিখবে, লেখার পর ওগুলোকেই বারবার করে প্র্যাকটিস করবে, দরকার পড়লে দিনে 2বার প্র্যাকটিস করবে, সকালে ঘুম থেকে উঠে একবার, সকালে শোবার আগে মানে রাতে শোবার আগে একবার, ব্যাস একদম ঝালাই করে দেবে সব অঙ্ক। এই গাণিতিক সমস্যা এইসব ঝালি ব্যাস শেষ। হ্যাঁ, তোমাকে কেউ আটকাতে পারবে না ফিজিক্যাল সায়েন্সে, ঠিক আছে? তো এই ছিল আমার কাছ থেকে তো মানে তোমাদের জন্য সাজেশন, কারণ এই অন্তিম যুদ্ধ একদম অন্তিম যখন মানে নাকের ডগায় চলে এসছে। হ্যাঁ, আমারও পরীক্ষা রয়েছে, তাও তোমাদেরকে পড়াচ্ছি, ঠিক আছে? তো যাই হোক, আশা করি তোমাদের পরীক্ষা যাতে সবাই মানে ভালো হোক, হ্যাঁ, এটুকুই চাই আমি। তো শাশ্বতকে নিজেদের জীবনে স্বাগতম জানাও, এবং আমাদের চ্যানেলে পাশে থেকো। আশা করি তোমরা উপকৃত হবে। নমস্কার।